আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। আছি, ভালো আছি। আসসালামু আলাইকুম স্যার। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আছি, ভালো আছি। তোমাদের কি খবর? স্যার পরীক্ষা নেবেন না স্যার? হ্যাঁ আজকে তো তোমাদের পরীক্ষা নেওয়ার কথা, কি ব্যাপার? আজকে প্রিপারেশন খুব ভালো নাকি তোমাদের? না স্যার, ভয় আছে স্যার। স্টুডেন্টরাই আগে বলা শুরু করছে স্যার পরীক্ষা নেবেন না, তাহলে তো মনে হয় যে প্রিপারেশন ভালো নাকি? স্যার গত ক্লাস করতে পারি নাই স্যার, অসুস্থ ছিলাম। কি পরীক্ষা স্যার? পরীক্ষা স্যার? হ্যাঁ স্যার গত ক্লাসে অসুস্থ ছিলাম, ক্লাস করতে পারি নাই স্যার। কি পরীক্ষা তো জানি না তো স্যার। কি পরীক্ষা জানো না? না স্যার। আমি বলে দিছি না। স্যার গত ক্লাসে স্যার হলো ক্লাস করতে পারি নাই স্যার, অসুস্থ হয়েছিল, ভ্যাকসিন দিয়ে স্যার জ্বর আসছিল। আচ্ছা, তা আমি তো যে লেকচার আপলোড দিয়েছি ওটা কি দেখো নাই? কিছুই দেখো নাই? না স্যার, না স্যার, আমি অসুস্থ হয়ে স্যার এই আজকে আসলাম ঢাকায়, গতকাল আসলাম স্যার ঢাকায়। ও আচ্ছা। স্যার আপনার লেকচারটা স্যার ওপেন হচ্ছে না তো। বুঝলাম না। স্যার পরীক্ষা স্যার কোন বিষয়ে স্যার? এটা ওই যে আমাদের একটা ওই যে আপনার 20 মার্কের একটা পরীক্ষা হওয়ার কথা, ওই পরীক্ষাটা যেটার উপর মার্ক যোগ হবে। হ্যাঁ আমি বলছি না, ক্লাস টেস্টের সিলেবাস বলছি না, মিড টার্মের কোশ্চেন। ও সে ওই ক্লাস টেস্ট হবে স্যার আজকে? হ্যাঁ কেন আমি বলে ক্লাস টেস্ট, আচ্ছা ক্লাস টেস্ট হবে স্যার? কেন তুমি জানো না? না স্যার। স্যার আমিও স্যার ক্লাসে ছিলাম না স্যার। আমি তো বলেই দিছি, আমি তো স্যার জানি না। আর স্যার আমিও জানি না স্যার। আমি ভুলে গেছিলাম আজকে যে আমিও পরীক্ষা। জানি না স্যার। স্যার একটা রিকোয়েস্ট স্যার, যদি এক্সামটা স্যার হলো আসলে জানি না না। হয় তাহলে স্যার ভালো হবে। আমরা তো কেউই জানি না, গ্রুপে বিষয় কেউ আগামী কিছু বলে না। আগামী ক্লাসে নেন স্যার। জি স্যার স্যার, খুব আগামী ভালো ক্লাসে হবে। নেন। জি স্যার, এটাই best হয়। আমরা সবাই ভুলে গেছিলাম স্যার। আমিও ছিলাম না স্যার, তা আমি গত ক্লাসে আমি ছিলাম না স্যার। আপনার আমি ক্লাসে বুঝলাম দেখেন। না, আমি গত ক্লাসেই তো বলে দিছি যে আমি এই উইকে পরীক্ষা নিব। ক্লাস টেস্টের সিলেবাস হচ্ছে তোমাদের সিলেবাস, সরি ক্লাস টেস্টের কোশ্চেন হচ্ছে তোমাদের সিলেবাস। কিন্তু আমি তো অনেকে জানে অনেকে জানে না, আমি তো এরকম এটা বিষয়। বারবার বলে দিছি, এইটা তো না জানার তো কিছু নাই। আশ্চর্য। স্যার, এটা গ্রুপে কোনো মেসেজই দেয় নাই যে কোনো বিষয়ে কেউই কোনো দেয় না। স্যার আমি জি, একটা স্যার। কথা বলি স্যার। স্যার, আমিও জানলে ওই তো গ্রুপে বলে দিতাম স্যার। আমি হ্যালো, স্যার। হ্যাঁ মাহফুজ আহমেদ আপনি বলো। স্যার আমার মনে হয় এরকম বলা হয়েছিল যে এই আগামী 3 নাম্বার অথবা 4 নাম্বার ক্লাসে এই পরীক্ষাটা নেওয়া হবে। না না না, আমি এই কথা বলি না, আমি বলছি আগামী সপ্তাহে বলছি। গত সোমবার যখন আমি ক্লাস নিয়েছি তখনই বলছি যে আগামী সপ্তাহে তোমাদের ক্লাস টেস্ট হবে, একটা মিড টার্মের কোশ্চেন হচ্ছে তোমাদের সিলেবাস। তো এটা তুমি বারবার করে বলে দিছি, কিন্তু তোমরা এখন এইসব অন্যরকম কথা বলতেছো। করা হয়েছিল স্যার, হ্যাঁ তো বলা হয়েছিল, অ্যানাউন্সমেন্টও করা হয়েছিল, ঠিক আছে। হ্যাঁ এই যে নাইমুর রহমান, এই নাইমুর রহমান, আমি বলছি না তোমাদেরকে? জি স্যার বলছিলেন। এই তো শান্ত হাওলাদার, নাইমুর রহমান, দুইজনই তো বলতেছে। আপনি তো বলছেন, আমি তো বুঝতে পারছি স্যার। নাইমুর রহমান তো গ্রুপে তো কিছুই বলে নাই যে আগামী সপ্তাহে এক্সাম। স্যার অ্যানাউন্সমেন্ট করে দিছিল তো, স্যার তো ক্লাসরুমে অ্যানাউন্সমেন্ট করছিল। আরে ক্লাসরুমে কেন অ্যানাউন্সমেন্ট করা লাগবে? আমি তো ক্লাস করো নাই? আমি ছিলাম না ওই দিন ক্লাসে। না রাফসান ওই দিন ছিল না। আরে গ্রুপে আমি বলি নাই, বাট আমি আমি তো ছিলাম। বলছিল তো, আমি দেখছিলাম দেখে আর কিছু বলি নাই। পরীক্ষা হবে খেয়াল স্যার। করার আমি বলা হচ্ছে হয় না, মেসেজে ঢাকা পড়ছে, বাট কোনো বলা হয়েছে। নোটিশ দেয় নাই স্যার। স্যার কাগজ ক্লাসে কখনো বলা হয় নাই। গ্রুপে শীতলক্ষা গ্রুপে এই তোমাদের ভাই, স্যারই আশ্চর্য বইলা ব্যাপার, দিছে, ভাই, তোমরা কি স্যারই বইলা দিছে ভাই, স্যার বইলা দিছিল। আমি তোমাদেরকে ক্লাসে বলছি, কিন্তু এটা যদি আপনারা একটু গ্রুপে স্যার কিন্তু অনেক রাগ হয়ে যাবে কিন্তু। আমি তোমাদেরকে ক্লাসে বলছি, তারপরে দেখো
আপনি তো ভুলে গেছেন ভাই, আপনি তো বলেন এই আবার ক্লাসরুমে এই স্ক্রিনে দেখো এই যে আমি বলে দিছি না, এই সবাই একটু থামো, ক্লাসরুমেও দিয়ে দিছিল। স্যার তো ইনফরমেশন দিয়েছে স্যার, আপনি একটু দেখেন স্যার যারা কি করা যায়। সবাই একটু থামো। দেখো আমি এখানে বলে দিছি না যে নভেম্বরের 1 তারিখে, এই যে বলে দিছি না, ডিয়ার স্টুডেন্টস নেক্সট উইক মানডে ডেট 8/1/8/11/21 এ ক্লাস টেস্ট উইল বি হেল্ড, সো টেক প্রিপারেশন কেয়ারফুলি, এটা বলছি না আমি তোমাদেরকে। তো তোমরা কি এই জিনিসটা দেখো না, আমি আর কোনভাবে বলবো তোমাদেরকে, ক্লাসে বলছি প্লাস আমি এখানে তোমাদের গ্রুপে আমি নোটিশও দিয়েছি। তো এরপরও যদি বলো যে তোমাদের ক্লাস টেস্টের প্রিপারেশন নাও নাই, ক্লাস টেস্ট সম্পর্কে কিছু জানো না, তাহলে আমি কিভাবে বলবো তোমাদেরকে, আমি আর কিভাবে বলবো? এটা তো একটা অদ্ভুত ব্যাপার হয়ে গেল না? স্যার 2-4 জন জানে না স্যার, সবাই জানে কিন্তু হ্যাঁ সবগুলোই অলস, সবাই অলস স্যার। জানে সবাই স্যার, নোটিফিকেশন তো অবশ্যই। স্যার ভুল হয়ে গেছে, সরি স্যার, এটা দেখতে পারিনি স্যার। সরি স্যার, আমরা এরপর থেকে খেয়াল করবো স্যার। যদি পরীক্ষাটা তো সামনে ক্লাসে নেন স্যার, আমাদের জন্য খুব ভালো হয় স্যার। পরীক্ষা সামনে ক্লাসে নিব? করতে কি সমস্যা? মিড এক্সাম কোশ্চেনই তো ভাই, আগের পরে আমরা আরেকটা ক্লাস পাবো না ভাই, বুঝতাছেন না ভাই? এটা ওই সপ্তাহে স্যারে কি করবো? দেখেন স্যার কথা কো আরে রবিন কো স্যার, প্রয়োজন হলে শুক্রবারে একটা এক্সট্রা ক্লাসে এক্সাম নেন স্যার। শুক্রবার এক্সট্রা ক্লাস তোমরা করতে পারবা? জি স্যার, পারবো স্যার। আচ্ছা, এই যে 2 সিআর ইয়ে কি বলে, মুবিন রাফসান কোথায়? মুবিন আর রাফসান জি স্যার, তোমরা আসো? জি স্যার। হ্যাঁ আচ্ছা জি, স্যার। মুবিন, তোমরা তো তোমাদের স্টুডেন্টরা বলতেছে যে ক্লাস টেস্টের নাকি প্রিপারেশন তাদের হয় নাই, তো এখন এটা কি শুক্রবার নিলে তোমাদের জন্য ভালো হয়? শুক্রবার জি স্যার, শুক্রবার নিতে পারেন। শুক্রবারে আবার অন্য কথা বলা শুরু করবা না তো? না স্যার, না না স্যার, গ্রুপে আমি সবাইকে জানাই দিচ্ছি স্যার। পরীক্ষা থাকে স্যার। শুক্রবারে সন্ধ্যার পরে শুক্রবারে স্যার হ্যাঁ রাফসান, হ্যালো রাফসান, জি স্যার। হ্যাঁ শুক্রবারে জি, স্যার। নিলে কি ভালো হয়? শুক্রবারে? জি স্যার, নেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে কথা বলি স্যার, হলো হ্যাঁ বলো। শুক্রবার সন্ধ্যার পরে, শুক্রবারে তো স্যার আমার সমস্যা আছে। স্যার শুক্রবার 7টার সময় স্যার নেন। স্যার শুক্রবারে অনেকে স্যার চাকরির পরীক্ষা থাকে স্যার, এটা স্যার শুক্রবার এই তো আবার এই আরেকটা সমস্যা হলো। পরীক্ষা থাকে স্যার, সন্ধ্যার পরে স্যার, শুক্রবার দিলে এই তো আরেকটা সমস্যা। স্যার আপনি সমস্যা আছে কিনা স্যার সেটা দেখেন গ্রুপে। সন্ধ্যার পরে কোন চাকরির পরীক্ষা থাকবে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার শুক্রবার তাহলে স্যার 10টা থেকে নিতে পারেন, তাহলে ভালো হবে। রাত 10টা? না স্যার, না স্যার, হ্যাঁ রাত 10টা। আচ্ছা স্যার, এই ব্যাপারটা হচ্ছে আমাদের দুজন সিআর গ্রুপের ওরা মিলে প্রবলেম হয়ে এ ভাই কথার মাঝে ফান করেন কেন? আচ্ছা তাহলে সবাই বলো শুক্রবারে কি নিলে ভালো হয় না কি? আসলে অনেকে বলতেছে পরীক্ষা থাকে কি। স্যার আমি একটা কথা বলছি স্যার, আমি একটা কথা বলছি। শুক্রবারে তো সন্ধ্যার পরে 7টা থেকে 8টার পরে নিলে ভালো হয়, কারণ ওই টাইমটা বেস্ট হয়, সবাই ফ্রি থাকে। হ্যাঁ পরীক্ষা আসে নেন স্যার, এটা সবচেয়ে ভালো হয় স্যার। আমি ক্লাস আচ্ছা তাহলে শুক্রবার সন্ধ্যার পরে একটা ক্লাস মিস হয়ে যাবে। জি, স্যার। এর থেকে আপনি শুক্রবারে যদি 8টা থেকে 9টা বা 9টা থেকে 10টা পর্যন্ত নেন তাহলে ভালো হবে। স্যার। আচ্ছা, এই বিষয়গুলো ক্যাপ্টেনরা আমাদের সাথে আলোচনা করে ডেটটা সামনে জানাই দেন না। আচ্ছা ইয়ে কি বলে, আচ্ছা এখন আপাতত আমরা ফিক্সড করি যে শুক্রবারে পরীক্ষা নিব। এখন শুক্রবারে কখন নিব? আচ্ছা তার আগে একটা কথা বলে নিই, শুক্রবারে হচ্ছে আমার সকালবেলা 11টা থেকে 12টা পর্যন্ত একটা ক্লাস নিতে হবে, এছাড়া ওই দিন আমি টোটালি ফ্রি। কথা বুঝতে পারছো? শুক্রবার আমার 11টা থেকে 12টা পর্যন্ত একটা ক্লাস আছে, 11টা থেকে দুপুর 12টা, এরপরে আমি টোটালি ফ্রি। তো এই সময়টা বাদে অন্য আরেকটা সময় তোমরা নিজেরা ফিক্সড করো। কথা বুঝতে পারছো? সিআর, এই যে সিআর 2 জন, জি, স্যার। তোমরা একটা সময় ফিক্সড করে আজকে রাতের মধ্যে রাফসান অথবা মুবিনুর আমাকে মেসেজে বলে দিবা, ঠিক আছে? জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। আর ওই দিন যেন আবার ডেট। আসলে শুক্রবারে সকাল, হ্যাঁ বলো। না স্যার, শুক্রবারে আমরা পরীক্ষা দিব, অন্য ক্লাস আমরা মিস দিব। শুক্রবারে আমরা পরীক্ষা দিব, এখন হলো সন্ধ্যার পরে দেই, কারণ সকাল টাইমে, দুপুর টাইমে এলো, বিকালে এলো, মানে পরীক্ষা থাকে, চাকরির পরীক্ষা থাকে পর্যন্ত অনেকেরই। আচ্ছা এজন্য স্যার আমরা টাইমটা, সন্ধ্যার পরে দিই। হ্যাঁ টাইমটা তোমরা ফিক্স করে আমাকে জানাও। ভালো হয় স্যার পরীক্ষাটা। শুক্রবারে পরীক্ষা দিলে হচ্ছে আমরা 8টার পরে দিব স্যার। আচ্ছা ওটা টাইমটা তোমরা নিজেরা ফিক্সড করে জানাও। আর আরেকটা কথা, যে শুক্রবারে যেন এই জিনিসটার হেরফের না হয়।
খেয়াল থাকে যেন শুক্রবারে না, না, স্যার এটা হলো আর হবে না স্যার। শুক্রবারে কিন্তু যেন হেরফের না হয় জিনিসটা, কথা মনে থাকে যেন। স্যার Okay? আমি একটা কথা বলতাম প্লিজ। হ্যাঁ মাহফুজ আহমেদ বলো। মানে স্যার বলে রাখা ভালো অ্যাডভান্স আর কি, মানে সবাই যদি শুক্রবারে পরীক্ষা দেয় তো এনে তো মানে অসুবিধার কারণ নেই, কিন্তু স্যার আমি এই প্রায় শুক্রবারে আমি বাসায় যাওয়ার জন্য আর কি কোম্পানি থেকে 3 দিন ছুটি নেওয়া হয়েছে। আমি শুক্রবার সকালের আমার বাসায় যাওয়ার টিকিট কাটা আছে, আমি হয়তোবা সন্ধ্যার মধ্যে পৌঁছাইতে পারি, রাস্তাঘাটের ব্যাপার। ইন কেস যদি জ্যামে পড়ে যায়, আমি বিষয়টা কি আপনাকে জানাই রাখতেছি আর কি। আচ্ছা আমরা চেষ্টা করব 9টার থেকে পরীক্ষাটা করি মানে সন্ধ্যার, আমার বাসা স্যার অনেক দূরে, আমি যাব দিনাজপুরে, তো যদি সন্ধ্যার মধ্যে পৌঁছাতে পারি সো আলহামদুলিল্লাহ, সমস্যা হবে না। ইন কেস যদি রাস্তাঘাটের বিষয় যদি জ্যামে পড়ে যায়, এই জন্য করে আপনাকে জানাই রাখলাম আগে থেকে। আচ্ছা দেখো, এটা তো তোমাদের ব্যাপার, এটা তোমাদের ব্যাপার। এখন 2-1 জনের জন্য কিন্তু আবার শুক্রবার পরীক্ষা পিছানো না যাবে না, না। আমি এই জন্যই বলছি স্যার যে কারণ সবাই যেটা বলবে সেটাই হবে। হ্যাঁ তুমি একটু অ্যাটেন্ড করে স্যার, কোনোভাবে 9টার একটু পরে আমরা পরীক্ষাটা পরীক্ষাটা দেওয়ার দেই। চেষ্টা করো। হ্যাঁ 9টার পরে আমরা 9টার দিকে পরীক্ষা নয়টা, আচ্ছা ঠিক আছে, টাইমটা তোমরা নিজেরা ফিক্স করো। 8টায় আমরা আগে টাইমটা আমরা ফিক্স। 9টার থেকে শুরু করব, 9টা 10টা পর্যন্ত এই টাইমের মধ্যে আমরা শেষ করি, কারণ এর আগে হলো প্রবলেম থাকতে পারে। আচ্ছা স্যার, মিড টার্মের ওই কোশ্চেনটাকে আমরা সলভ করে দেন হচ্ছে আবার পিডিএফ বানাই ওই সেম ভাবে দিয়ে দিব মিড টার্মের মতোই। হ্যাঁ পিডিএফ, আমি যে কোশ্চেন দিব ওই কোশ্চেন মূলত মিড টার্ম বেসড, ঠিক আছে। মিড টার্ম আমি বলছি না, মিড টার্মের কোশ্চেন হচ্ছে তোমাদের সিলেবাস, মিড টার্মের মতো করেই কোশ্চেনটা করা হয়েছে। জাস্ট একটা ম্যাথ করবা, ম্যাথ করে আর একটা কথা তোমরা শুনে নাও, সেটা হচ্ছে যে তোমরা ছবি তুলে পিডিএফ করে একটা ফাইল বানাবা। কথা ভালো করে শুনে নাও, ছবি তুলে পিডিএফ করে একটা ফাইল বানাবা, তোমাদের অ্যান্সার স্ক্রিপ্টের একটা ফাইল বানাবা, দেন ওই ফাইলটা ক্লাসরুমে আপলোড দিবা। 3-4টা, আমি কিন্তু মিড টার্মে 3-4টা করে পেজ পাইছি। এটা কিন্তু খুব মানে কি বলে, দেখা খুব কষ্টকর হয়ে যায়। হ্যাঁ এটা আমার জন্য দেখা খুব কষ্টকর হয়ে যায়। তো মিড টার্মের মতো যদি এই কাজ ক্লাস টেস্টে করো, আমি খাতায় সরাসরি 0 বসায় দিব, বুঝতে পারছো? স্যার 3-4টা কি পিডিএফ বানাইছিল? হ্যাঁ 3-4টা পিডিএফ বানায় সেন্ড করছে। আরে মানে আশ্চর্য। স্যার পিডিএফ স্যার, সবাইকে তো আগের থেকে তো একটা পিডিএফ হবে, এটা তো সবাইকে বলাই ছিল। হ্যাঁ স্যার, একটা আগের পিডিএফ, থেকে। আমি এ কথা বলে দিছি, ওটা ছবি তুলে একটা সিঙ্গেল পিডিএফ বানাবা, ওইটা আপলোড করবা। এখন সিঙ্গেল পিডিএফ কিভাবে বানাতে হবে না হবে সেটা তোমরা নেট দেখে হোক, ইউটিউব দেখে হোক, কিংবা ক্লাসমেটের কাছ থেকে হোক, যেভাবে হোক জেনে নিবা। তা নাহলে আমি যদি 3-4টা খাতা পাই, 3-4টা যদি পেজ এটা পাই, হচ্ছে হ্যাঁ গ্রুপে আমি হচ্ছে ভিডিও আকারে দিয়ে দিছি কিভাবে বানাইতে হবে স্যার। ওকে 3-4টা যদি আমি খাতা পাই, তাহলে কিন্তু একদম আমি 0 বসায় দিব, ও খাতা আমি দেখবো না। স্যার আমি একটা কথা বলতে চাইছিলাম স্যার। বলো। স্যার সবার জন্যই কি ফ্রাইডেতে নিছেন পরীক্ষাটা নাকি স্যার কিছু কিছু মানুষের জন্য? অনেকে তো স্যার আজকেই প্রিপারেশন নিয়েছিল যে আজকেই ক্লাস টেস্ট দিবে। সবার জন্য ফ্রাইডে ভাই। এখন হ্যাঁ ও, তোমরা, আচ্ছা, সবার হ্যাঁ জন্য তোমরা আমার তোমরা problem সবাই নেই ভাই। আচ্ছা আবার এখানে আলাদা করে আবার কি করব? হিন্দি কথা বোঝো না স্যার, ওই হিন্দি কথা বোঝো না স্যার। আরে ভাই আমার নেটের সমস্যা ছিল মিয়া, বুঝি নাই হিন্দি কথা আর কি বাংলা কথা কি। প্রবলেম থাকতে পারে ভাই, নেট প্রবলেম থাকতে পারে না ভাই, খুদা এই কথা কম। ওকে ভাই, হইছে সবাই মিট হন। এই পরীক্ষার জন্য কি স্যার টপ পেজ বানানো লাগবে? টপ পেজ তো অবশ্যই লাগবে, নাহলে বুঝবো কি হতো স্যার। টপ পেজ, হ্যাঁ একটা টপ পেজ মেনটেন করবা। তোমরা বুঝতে পারছো আমার কথা? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা দেখো একটু, দেখো এই যে এখানে, এই যে ডান দিকে তাকাও, ডান দিকে দেখো এমডি সৈকত একটা ফাইল দেখাচ্ছে না পিডিএফ এর, একটা ফাইল, জি স্যার। ঠিক একটা ফাইল আপলোড করবো। অনেকে 3-4টা ফাইল আপলোড করে, ওগুলো যদি পাই তাহলে কিন্তু আমি কেটে দিব, ঠিক আছে। এই একটা ফাইলে এটা কি দেখো ঠিক সব, আছে স্যার? হ্যাঁ সব হচ্ছে ইয়ে করা, এভাবে পিডিএফ করবা, ঠিক আছে, যাতে করে আমি এই স্ক্রল করলে দেখতে পাই, প্রত্যেকটা পেজ যাতে দেখতে পাই। এখানে একটা আসতেছে না, নেটের প্রবলেম, এই যে বুঝতে পারছো, এভাবে যাতে আমি দেখতে জি পাই। স্যার, বুঝতে পারছি। হ্যাঁ 3-4টা একসাথে আপলোড দিলে কিন্তু খাতা দেখবো না আমি। ওকে আচ্ছা তাহলে
আজকে তাহলে আমরা পড়াশোনায় চলে যাই নাকি? জি স্যার, জি স্যার। স্যার রেকর্ড করতেছেন নাকি? হ্যাঁ, রেকর্ড করতেছি। আচ্ছা, রেকর্ড তো হচ্ছে। আচ্ছা দেখো, আজকে আমরা কেসিএল এর উপর আরো আর একটা ম্যাথ করব কেসিএল দিয়ে। এই ম্যাথটা একটু অন্যরকম, বুঝতে পারছো? কেসিএল দিয়ে এই ম্যাথটা করব। তো এখন কেসিএল জানি কি? কার্শফস কারেন্ট ল, তাই না? জি স্যার। আচ্ছা, এই কার্শফস কারেন্ট ল জানি কোথায় অ্যাপ্লাই করে? নোডে অ্যাপ্লাই করে। আচ্ছা, নোডে স্যার। এই নোডে কার্শফস কারেন্ট ল অ্যাপ্লাই করে কি বের করে? কেউ কি বলতে পারে? কারেন্ট আর ভোল্টেজ। কারেন্ট আর ভোল্টেজ কেউ কি বলতে পারে? কার্শফস কারেন্ট ল অ্যাপ্লাই করে মূলত আমরা কি বের করি? স্যার কারেন্ট স্যার। কারেন্ট স্যার। আচ্ছা কারেন্ট স্যার। আচ্ছা, এইখানে একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে কার্শফস কারেন্ট ল অ্যাপ্লাই করে আমরা মূলত কোন একটা নোডের ভোল্টেজ বের করি। ঠিক আছে, কার্শফস কারেন্ট ল অ্যাপ্লাই করে আমরা সাধারণত কোন নোডের ভোল্টেজ বের করি। কথা বুঝতে পারছি? আমরা কারেন্ট ল অ্যাপ্লাই করতেছি কিন্তু বের করতেছি ভোল্টেজ। ঠিক আছে, তো এখন প্রশ্ন হচ্ছে কার্শফস কারেন্ট ল অ্যাপ্লাই করে কিভাবে আসলে ভোল্টেজ বের করে, সেটাই তো কোশ্চেন, তাই না? দেখো এখানে একটা ম্যাথ দেখো, এখানে কি করছি? এখানে হচ্ছে আমার দেখো নোড 1, এই সার্কিটটাতে পয়েন্ট আউট করা আছে নোড 1, নোড 2, নোড 3। দেখছো? জি স্যার। আমাকে বলা হয়েছে নোড 1, নোড 2 এবং নোড 3 তে ভোল্টেজ কত সেগুলা বের করতে। কথা বুঝতে পারছো? আচ্ছা, তো এখন আমি কিভাবে বের করব? এখানে তো আমার ভোল্টেজ দেয়া নাই, তাই না? নোড 1, নোড 2, নোড 3 তে কোনো ভোল্টেজ কি দেয়া আছে? দেয়া নাই। যেহেতু কোনো ভোল্টেজ দেয়া নাই, আমি একটা ভোল্টেজ ধরে নিব। নোড 1 এর ভোল্টেজটা ধরবো V1, নোড 2 এর ভোল্টেজটা ধরবো V2, নোড 3 এর ভোল্টেজ ধরবো V3। কথা বুঝতে পারছি? জি স্যার। এখন এই প্রত্যেকটা নোডে, নোড 1, নোড 2, নোড 3, এই তিনটা নোডে আমি কেসিএল অ্যাপ্লাই করব। আচ্ছা, আমাকে কেউ বলো তো এই সার্কিটে টোটাল কয়টা নোড? রেফারেন্স নোড ছাড়া বলো। তিনটা স্যার। তিনটা নোড। তো এই তিনটা নোডে আমি কেসিএল অ্যাপ্লাই করব। আচ্ছা, এখন কেসিএল অ্যাপ্লাই করার আমরা প্রথমে একটা ফর্মুলা পড়ে নিয়েছিলাম না? প্রথমে একটা নিয়ম পড়ে নিয়েছিলাম না? কেসিএল অ্যাপ্লাই করতে হলে কি জানি ধরে নিব ওই নোড থেকে সব কারেন্ট কি হয়ে যাচ্ছে? বের হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো তো এই যে 2 ওহম রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে যে কারেন্টটা যাবে, সেই কারেন্টটা আমি কি এভাবে বলতে পারি? V1 মাইনাস V3 ডিভাইডেড বাই 2 বলা যায়? জি স্যার, বলা যায়। দুইটা নোডের ভোল্টেজ আমি জানি। এখন এখান থেকে আমার একটা কারেন্ট বের হয়ে যাচ্ছে, এই যে 2 ওহম রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে একটা কারেন্ট এভাবে বের হয়ে যাচ্ছে। তাহলে এই কারেন্টটা কত হবে আমার? এই দুই ভোল্টেজের ডিফারেন্স ডিভাইডেড বাই এই রেজিস্ট্যান্স, তাই না? জি স্যার। এই কথাটা কি বুঝছি? কারো কোনো কনফিউশন আছে? স্যার ক্লাস রেকর্ড হচ্ছে? হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। কেন তুমি মনোযোগ দিচ্ছ না? পরে শুনবা? না স্যার, না ওটা না স্যার, এমনিতে স্যার। আচ্ছা রিভাইজ দিবে স্যার, রিভাইজ। আচ্ছা, তাহলে তো ট্যালেন্টেড স্টুডেন্ট, পরে রিভাইজ দিবে। আচ্ছা, তাহলে এই জিনিসটাকে বুঝতে পারছি যে এই কারেন্টের ভ্যালুটা কোনটা হবে? এই দুইটা ভোল্টেজের ডিফারেন্স ডিভাইডেড বাই এই রেজিস্ট্যান্স। জি স্যার। এটা কি কারো কনফিউশন আছে? স্যার আমি বুঝতে পারি না, আবার একটু বললে ভালো হতো। আচ্ছা, এখানে আমার এই নোড থেকে যে কারেন্টটা বের হয়ে যাচ্ছে সেটা আমি হিসাব করব।
এই নোড থেকে যে কারেন্টটা বের হয়ে যাচ্ছে, এখন এই নোড থেকে যে কারেন্ট বের হয়ে যাচ্ছে সেটাকে আমি বলতে পারি না যে এই নোড আর এই নোডের ভোল্টেজ ডিফারেন্স, দ্যাট মিন্স V1 মাইনাস V3 ডিভাইডেড বাই 2 ওহম রেজিস্ট্যান্স, এটা কি বলতে পারি? জি স্যার। এই কারেন্টটা তুমি কি ভুলে গেছো? এই যে এখান থেকে একটা বলতে পারি স্যার। হ্যাঁ স্যার ভি বাই আর স্যার একবারে স্যার। হ্যাঁ, এখানে যদি ভোল্টেজ V1 হয়, এখানে ভোল্টেজ V2 হয়, তাহলে এখানে যে কারেন্টটা যাবে তা এই কারেন্টের ভ্যালু কোনটা আমার? V1 মাইনাস V2 ডিভাইডেড বাই R সমান সমান I, তাই না? এই এটা কি বুঝছো? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এই কারেন্টটা কি লিখতে পারি V1 মাইনাস V2 ডিভাইডেড বাই V1 মাইনাস V3 ডিভাইডেড বাই 2 ওহম লেখা যায়? আবার এই নোড থেকে এটা যাচ্ছিল হচ্ছে এই দিকে কারেন্ট, এখন এই নোড থেকে যদি আমার এই দিকে একটা কারেন্ট যদি বের হয়ে যায় তাহলে সেই কারেন্টটার ভ্যালুটা কত হবে? কেউ কি বলতে পারে আমাকে? V1 মাইনাস V2 বাই V1 মাইনাস V2 বাই বাই 3 স্যার। গুড, সবাই কি একমত? জি স্যার। আচ্ছা, তাহলে এই কারেন্টটা হবে V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 3, ঠিক আছে? তাহলে এখন আমি কি করলাম, এই যে কারেন্টগুলো আমি যোগ করছি, KCL টু দ্য নোড 1, নোড 1 এ KCL অ্যাপ্লাই করছি। কিভাবে? এই কারেন্টটা লিখছি V1 মাইনাস V3 ডিভাইডেড বাই 2, তারপর যোগ দিয়ে লিখছি V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 3, তারপরে এই দিকে একটা কারেন্ট যাচ্ছে, এই দিকে একটা কারেন্ট যাচ্ছে, এই দুইটা কারেন্ট আমি যোগ করে ফেলছি, তাই না? এই যে এখান থেকে এইটুক তাকাও, জি স্যার। যোগ করে ফেলছি, তাই না? এখন বাকি থাকলো আমার এই কারেন্টটা, এই নোড থেকে এই দিকে যে কারেন্ট বের হয়ে যাচ্ছে সেইটা। তাহলে এই নোড থেকে এই দিকে কত কারেন্ট বের হবে? -10 স্যার। -10। সবাই কি একমত? -10। সবাই কি একমত? ওকে, গুড। তাহলে -10, হ্যাঁ, তাহলে -10 লিখলাম। আর কোনো কারেন্ট যাওয়ার আমার পথ নাই, আমি তিনটা কারেন্ট আমি যোগ করে ফেলছি। তাহলে যোগফল ইজ ইকুয়ালস টু কি হবে? 0। কারশফস কারেন্ট ল অনুযায়ী যোগফল ইজ ইকুয়ালস টু এই তিনটা কারেন্টের যোগফল হবে 0। স্যার -10 এর ব্যাপারটা একটু বলতেন যদি। 10 অ্যাম্পিয়ার কারেন্ট আমার এই নোডে এসে ঢুকতেছে। এখন তাহলে আমি বলতে পারি এখান থেকে -10 অ্যাম্পিয়ার কারেন্ট বের হয়ে যাচ্ছে, কারেন্টের ডিরেকশনটা উল্টা করে দিছি, ঠিক আছে? কথা বুঝছি? তাহলে এই তিনটা কারেন্টের যোগফল ইজ ইকুয়ালস টু 0, এইটা কি সবাই বুঝছি? জি স্যার। আচ্ছা, এখন 10টা এই পাশে নিয়ে গেলাম, নিয়ে কি করলাম? 3 2 এই দুইটা লসাগু করে দিছি, লসাগু করে দিয়ে দেখো হিসাব নিকাশ করছি, করে আমি এখানে একটা ইকুয়েশন বানাইছি 5v1 মাইনাস 2v2 মাইনাস 3v3 ইজ ইকুয়ালস টু 60। এটা 1 নাম্বার ইকুয়েশন দিছি। এই ইকুয়েশনটা পর্যন্ত কি বুঝছো? জি স্যার, বুঝছি। কারো কোনো কনফিউশন আছে? স্যার বুঝতে পারছি। এই ইকুয়েশনটা কিভাবে আসলো সবাই কি বুঝছো এটা দেখে? জি স্যার, বুঝছি স্যার। বুঝছি স্যার। ওকে, ফাইন, গুড। আচ্ছা, এখন তাহলে আমি এখানে একটা ইকুয়েশন পেয়ে গেলাম যেখানে আমার আননোন কয়টা বা ভেরিয়েবল কয়টা? তিনটা স্যার। তিনটা ভেরিয়েবল, V1 V2 V3, তিনটা ভেরিয়েবল আছে। এরকম একটা ইকুয়েশন সলভ করতে গেলে আমার কয়টা ইকুয়েশন লাগবে? একটা ইকুয়েশনে আমার তিনটা ভেরিয়েবল বা তিনটা আননোন আছে, তাহলে এই ইকুয়েশনটা সলভ করতে কয়টা ইকুয়েশন লাগবে? তিনটা ইকুয়েশন লাগবে, গুড। তাহলে এই গেল আমার একটা ইকুয়েশন। এখন এই ইকুয়েশনটা, হ্যাঁ কেউ কিছু বলতেছো? সাইডটা হইতেছে মনে করো ওখানে। খোলা কয়লা স্যার? দুইটা দিন তো। এই সাইলেন্ট করো, সাইলেন্ট করো। এ ভাই দোকানে কি গেছে? আচ্ছা ভাই এমএস ভাই, বাকিটা কি দেখা যায় না? তাহলে এখানে হচ্ছে মিউট করে। আমি একটা ইকুয়েশন পেয়ে গেলাম, এখন আমার দুইটা ইকুয়েশন পাওয়া লাগবে। এখন এই দয়া করে যে কথা বলতেছো, যে অপ্রয়োজনীয় কথা বলতেছো, ক্লাসের বাইরে কথা বলতেছো, সে মিউট করে কথা বলো, বাকিদের ডিস্টার্ব হয়। দোকানে গিয়ে 140 টাকা কি কিনতে আছে জানি, মাইক অন কইরা। আরে কি হেডফোন নাই ওর? এমএস ভাই জানে। এই এমএস ভাই, এমএস ভাই কি এটা নয়েজ আসছে কোথা থেকে? এমএস ভাই
আরে ভাই শুনেন রে ভাই, ইয়ারফোন লাগাইনি মনে কানে। নেট নাই কোনো দিকে স্যার। স্যার আমার কানে হেডফোন নাই, স্যার আমার কানে হেডফোন নাই, আমাকে মিউট করে দেন। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আমি একটা ইকুয়েশন পেয়ে গেলাম। এই একটা আচ্ছা, নোডে স্যার 1 মিনিট স্যার, হ্যাঁ বলো। ওই -10টা ছাড়া যে ভিতরে ছিল সেই জন্য তো দিয়ে দিছি না স্যার। -10টা ভিতরে ছিল মানে? মানে হচ্ছে ওই যে ডিরেকশনটা দেখো ভাই। হ্যাঁ -10a হ্যাঁ, -10 এতে কি সমস্যা? 10 অ্যাম্পিয়ার কারেন্ট আমার ঢুকতেছে এই নোডে, তাহলে আমি উল্টা দিকে 10 অ্যাম্পিয়ার কারেন্ট বের করে এনে দিচ্ছি। মাইনাস হইছে কেমনে হয় এটা বুঝতাছে না। এটা বুঝানোর জন্য আমি কারেন্টের ডিরেকশন চেঞ্জ করে দিছি। এই জিনিস তো না বুঝার কিছু নাই, এই যে বুঝতেছ না সে প্রিভিয়াস লেকচার দেখবা। আচ্ছা স্যার নতুন মনে হয় উনি স্যার। আচ্ছা, এখন তাহলে এই নোডে একটা নোডে আমি কেসিএল অ্যাপ্লাই করে একটা ইকুয়েশন পেয়ে গেলাম। এখন আমার আরো দুইটা নোড বাকি আছে। তাহলে এখন কি করব, আমি এই নোডটাতে কেসিএল অ্যাপ্লাই করব। তাহলে আমি লিখতে পারি না কেসিএল টু দ্য নোড 2 লিখতে পারি? জি স্যার। আচ্ছা, কেসিএল টু দ্য নোড 2 এইটা লিখে এই ইকুয়েশনটা কি আমাকে বলতে পারে কি হবে? দেখো এখান থেকে নিচের দিকে একটা কারেন্ট বের হয়ে যাচ্ছে, তাই না? IX। জি স্যার। তাহলে আমি লিখতে পারি না IX লিখতে পারি IX, তারপরে এই নোডে, এই 2 নাম্বার নোডে আমার 4IX কারেন্ট ঢুকতেছে। তাহলে উল্টা দিকে কোন কারেন্ট বের হয়ে যাচ্ছে? গুড, -4IX। তাহলে কি আমি লিখতে পারি IX -4IX প্লাস V2 V1 ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু 0 লেখা যায়? আরেকবার বলেন স্যার। এই দেখো এই ইকুয়েশনটা লেখা যায় কিনা। এখান থেকে আমি এই ইকুয়েশনটা লিখছি, V2 -0 ডিভাইডেড বাই 4 কোন কারেন্টটা? V2 -0 ডিভাইডেড বাই 4 এই কারেন্টটা, জি স্যার। তাই না? তারপরে -4IX এই কারেন্টটা লিখছি। আচ্ছা, জি স্যার। এরপরে এই কারেন্ট গেল, এই কারেন্ট গেল। এখন এই দিকে আরেকটা কারেন্ট বাকি আছে না? এই দিকে একটা কারেন্ট বাকি আছে না? সেই কারেন্টটা কত? V1 V2 বাই 3। এই V1 V2 মানে আমি এই নোডে কেসিএল অ্যাপ্লাই করতেছি, তাহলে এই নোডের ভোল্টেজটা বড় ধরবো না আমি? জি স্যার। যে নোডে কেসিএল অ্যাপ্লাই করব সেই নোডের ভোল্টেজটা বড় ধরবো, এটা মনে রাখবা। যে নোডে কেসিএল অ্যাপ্লাই করব ওই নোডের ভোল্টেজটা বড় ধরবো। তাহলে এই নোড থেকে আমার এই দিকে একটা কারেন্ট বের হয়ে যাচ্ছে, তাহলে V2 V1 ডিভাইডেড বাই 3, তাই না? আগে আমি যখন এই নোডে কেসিএল অ্যাপ্লাই করছিলাম তখন আমার এই নোডের ভোল্টেজটাকে বড় ধরছিলাম, যার কারণে লিখছি V1 V2 ডিভাইডেড বাই 3 এইটা। এখন আমি এই নোডে কেসিএল অ্যাপ্লাই করতেছি, তাই আমি এই নোডের ভোল্টেজটাকে এই নোডের ভোল্টেজের চাইতে বড় ধরবো। তাহলে কি লিখবো? V2 V1 ডিভাইডেড বাই 3। কথা বুঝতে পারছি? জি স্যার। এই যে V2 V1 ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু 0। তাহলে এই লাইনে কারো কনফিউশন আছে? আচ্ছা, এই লাইনে কারো কোনো কনফিউশন নাই। এখন V2 বাই 4 এটা, হ্যাঁ V2 এই যে এই কারেন্টটা এ দেখো এখানে 0 ভোল্টেজ আর এখানে হচ্ছে V2 ভোল্টেজ। তাহলে এইখান থেকে যে কারেন্টটা বের হয়ে যাবে সেটা কোন কারেন্টটা হবে? এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ ডিভাইডেড বাই 4 এই কারেন্টটা, জি স্যার। তাই না? তা আমি লিখছি V2 -0 ডিভাইডেড বাই 4। জি স্যার, ঠিক আছে, বুঝতে পারছি স্যার। ওকে, তাহলে এখন কি করব আমি? IX, এখন দেখো IX কারেন্টটা হচ্ছে 4 ওহম রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে যাচ্ছে, তাই না? জি স্যার। তাহলে আমি IX সমান লিখতে পারি না V2 -0 ডিভাইডেড বাই 4 ওই আগের মতো? জি স্যার। পারি। তাহলে এখন এই IX এর ভ্যালু আমি এখানে বসায় দিব। IX এর ভ্যালু বসায় দিলাম, তাহলে এইটা বসায় দিলাম। তারপরে কি করলাম? এইটা 4 আর 4 কাটাকাটি যায়, V2 -4 এই যে এইটা হলো এইটা, তারপরে কি এটা কাটাকাটি গিয়ে -V2 প্লাস V2 V1 ডিভাইডেড বাই 3। তারপর কি করছি? লসাগু করছি, 4 আর 3 লসাগু করে 12, দেন ক্যালকুলেশন করছি। ক্যালকুলেশন করে আমার এই লাইনটা আসছে,
এই লাইন থেকে যোগ বিয়োগ করে আমি এই ইকুয়েশনটা বানাইছি। কথা বুঝছি? কথা বুঝতে পারছি? জি স্যার। কারো কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? না স্যার। আচ্ছা, ক্যালকুলেশন স্যার বুঝতে প্রিভিয়াস পারছো? পেজটা একটু দেখেন স্যার, কোনটা? প্রিভিয়াস পেজটা একটু, আগের পেজটা একটু দেখাইতেন, হ্যাঁ শুধু একটা ইয়ে করব স্যার। জি স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে এই জি স্যার। 2 নাম্বার কোশ্চেন পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, ওকে। তাহলে আমি একটা এই নোড আর এই নোডে আমি কেসিএল অ্যাপ্লাই করে 2টা ইকুয়েশন পেলাম। এখন বাকি আছে এই নোডটা। তাহলে এই নোডে যদি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে কি জানি করব? কেসিএল অ্যাপ্লাই করতে গেলে কারেন্টগুলা কি করব? বের করে দিব। হ্যাঁ, ধরে নিব বের হয়ে যাচ্ছে। এখন V3 দেখো তো, এই দিকে যে কারেন্টটা বের হয়ে যাচ্ছে, এই নোড থেকে এই দিকে যে কারেন্টটা বের হয়ে যাচ্ছে সেটা কত? V3 মাইনাস V2 হ্যাঁ, V3 মাইনাস, হ্যাঁ তারপর কি করব? মাইনাস 4ix। এই 4ix এটা কি তোমার রেজিস্ট্যান্স? তুমি ইচ্ছা মতো একটা বলে দিবা। 6 হবে মনে হয় স্যার। হ্যাঁ, 6 হবে মনে হয়। এই দিকে যে কারেন্টটা বের হয়ে যাচ্ছে, এই যে এটা কি সোর্স? ডিপেন্ডেন্ট সোর্স। ডিপেন্ডেন্ট সোর্সে তো দেয়াই আছে আমার 4ix কারেন্ট বের হয়ে যাচ্ছে। V3 মাইনাস V2 বলতেছো কেন? এখানে কি কোনো রেজিস্ট্যান্স আছে? হ্যাঁ, এই যে এখানে কিন্তু ভুল করবা। কথা বুঝতে পারছো? আমি তাহলে এটা নিচের দিকে করা লাগবে। এই যে হ্যাঁ, V3 দিকে যে 6, হ্যাঁ এই দিকে যে কারেন্ট বের হয়ে যাচ্ছে, এই দিকে যে কারেন্ট বের হয়ে যাচ্ছে সেটা তো আমার দেয়াই আছে 4ix। এই যে এই সোর্স দেখে বুঝতেছি যে এই দিকেই কারেন্টটা বের হয়ে যাচ্ছে। তাহলে এইদিকে কি 4ix কারেন্ট বের হয়ে যাচ্ছে, তাই না? এই যে এই কারেন্টটা, এই যে এই কারেন্টটা হবে আমার 4ix। বুঝতে পারছো? জি স্যার। কোনো কোশ্চেন আছে কারোর? আচ্ছা, কারো কোনো কোশ্চেন নেই? হ্যাঁ বলো। এখানে কোনো কোশ্চেন নেই স্যার। আচ্ছা, তাহলে এখন এই কারেন্টটা গেল, এখন উপরের দিকে আরেকটা কারেন্ট যাচ্ছে না এখান থেকে, এই কারেন্টটা। তো এই কারেন্টটা কত আমার? স্যার V3 মাইনাস V3 মাইনাস V1 ডিভাইডেড বাই 2, তাই না? জি স্যার। তাহলে লিখছি আমি 4ix প্লাস V3 মাইনাস V1 ডিভাইডেড বাই 2, এই দুইটা গেল। এরপর এটা গেল, বাকি আছে কোনটা আমার? এইটা, এই দিকের কারেন্টটা, এই দিকের কারেন্টটা। তাহলে এই দিকের কারেন্ট কত হবে? স্যার V3 মাইনাস 0 V3 মাইনাস 0 ডিভাইডেড বাই 6 ডিভাইডেড 6, তাই না? জি স্যার। কথা বুঝতে পারছি? হ্যাঁ স্যার। কারো কোনো কোশ্চেন? আচ্ছা স্যার, ওই যে 4ix যেটা, ওইটা তো ওখানে যে মান দেওয়া আছে ওই জন্য এটা ডাইরেক্ট ইয়া করে বসায় দিবেন। হ্যাঁ, 4ix এই যে নেক্সট লাইনে 4ix হচ্ছে, আমি ix এর ভ্যালু তো আমি পেয়েই গেছি, ix এর ভ্যালু এখান থেকে পেয়ে গেছি V2/4। তো আমি V2/4টা এখানে বসায় দিলাম। 4ix আমি বলতেছি ওই যে প্রথমে KCL টু দা নোট 3 ওখানে তো আর ওই যে ডাইরেক্ট যে আপনি এই যে 4ix যে এটা বসানো আছে, যেহেতু কারেন্টের ওখানে ভ্যালু তো দেওয়া আছে এইজন্য। হ্যাঁ হ্যাঁ, এই কারেন্টটা তো দেয়াই আছে, 4ix কারেন্টটা তো আমার দেয়াই আছে, এই যে বের হয়ে যাচ্ছে, এইজন্য এটা ডাইরেক্ট, ওটা ডাইরেক্ট হ্যাঁ ডাইরেক্ট বসায় দিছি। এখান থেকে তো এই কারেন্টটা বের হয়ে যাচ্ছে, আমি সোর্সের মাধ্যমে দেখতে পাচ্ছি যে এই কারেন্টটা এইদিকে বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই নোড থেকে এই কারেন্টটা এইদিকে বের হয়ে যাচ্ছে, এই কারণে ডাইরেক্ট আমি 4ix বসায় দিছি। বুঝতে পারছো? বুঝতে পারছো? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা জি স্যার। তাহলে ix এর ভ্যালু বসায় দিলাম 4 × V2/4, তারপরে এটা বসায় দিছি, তারপর কি করছি, লসাগু করছি। লসাগু করে এই যে ক্যালকুলেশন করে আমি এই ইকুয়েশনটা আনছি। এই পর্যন্ত বুঝছো? জি স্যার। আচ্ছা, এখন এই 1, 2 আর 3 তিনটা ইকুয়েশন সলভ করতে পারো ক্যালকুলেটরে? স্যার পারি স্যার। পারো? সবাই পারো? ইএস ক্যালকুলেটরে দেখাই দিয়েছেন স্যার। আচ্ছা, ক্যালকুলেটরে পারো হিসাব করতে? সবাই পারো? দেখানো লাগবে এটা? স্যার পারি না স্যার। আচ্ছা, তোমার সামনে সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে, ইএস ক্যালকুলেটর? নাই স্যার, ওই জন্য তো বলছি। আচ্ছা, যদি ক্যালকুলেটর না থাকে তাহলে এটা কি আর করবা, নেট থেকে শিখে নিবা। যার সামনে সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে এবং পারে না সে আমাকে বলো। আছে স্যার। আচ্ছা, আছে এবং তাহলে এটা সলভ করে আনো তো, ভ্যালু কত? স্যার তাহলে আপনি একটু বলেন স্যার। প্রিভিয়াস পেজে যাইতে হবে স্যার, লিখিতভাবে ক্যালকুলেশন হয় না স্যার? লিখিতভাবে করতে গেলে অনেক টাইম লাগবে, তোমরা টাইম পাবো না। এখানে হচ্ছে ক্যালকুলেটরে দেখো
ইএস ক্যালকুলেটরে মোড অপশনে যাও। চলে গেছি স্যার, ওই ইকুয়েশনই চলে গেছে। হ্যাঁ, মোডে গিয়ে দেখো 5 নম্বরে আছে আমার ইকুয়েশন। 5 নম্বরে ইকুয়েশন লেখা আছে, এই যে ইকিউএন বলে লেখা আছে, ওখানে চাপ দাও। চাপ দিয়ে দেখো এই ইকুয়েশনের ফরম্যাট ফলো করে কোনটা। 3টা ভেরিয়েবল আর একটা কনস্ট্যান্ট, 3টা ভেরিয়েবল একটা কনস্ট্যান্ট। দেখো 2 নাম্বার ইকুয়েশনে এরকম দেখাচ্ছে aN(x) প্লাস bN(y) প্লাস cN(z) ইজ ইকুয়ালস টু dn। এই an হচ্ছে আমার এই -3, bn হচ্ছে আমার 6, cn হচ্ছে আমার 4, dn হচ্ছে আমার 0। এই ইকুয়েশন স্যার প্রথমটা একটু স্যার প্রথম পেজে। হ্যাঁ স্যার, প্রথম পেজে এই যে এই ইকুয়েশনটার ক্ষেত্রে an হচ্ছে আমার 5, bn হচ্ছে আমার -2, cn হচ্ছে -3, ইকুয়াল যে dn আছে সেটা হচ্ছে আমার 60। হ্যাঁ, তাহলে 2 নাম্বার চাপ দিয়ে ওই ইকুয়েশনের ফরম্যাটটা মনে রাখা লাগবে। তাহলে এখন ভ্যালু বসায় ক্যালকুলেট করো, দেখো কত আসে। ভ্যালু বসাইছি, আপনি সেকেন্ড ইকুয়েশনটা। হ্যাঁ, এখন এই সেকেন্ড ইকুয়েশনটার ক্ষেত্রে, আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, সেকেন্ড ইকুয়েশনটার ক্ষেত্রে v3 এর কোনো কোএফিসিয়েন্ট আছে? না স্যার, v3 এর কোনো কোএফিসিয়েন্ট যেহেতু নাই, তাহলে c এর জায়গায় লিখবো 0। কথা বুঝতে পারছো? cn সমান এখানে হবে 0, এই যে এই ইকুয়েশনটার ক্ষেত্রে, যেহেতু আমার এখানে -5 বাই দিয়ে 0 লিখবো আমরা স্যার। হ্যাঁ স্যার -5 ডি মানে -5 না লিখে এখানে 0 লিখবো ইকুয়েশনে। না, এই -5 না লিখে 0 লিখবে। b3 এর মানটা 0 লাগবে, b3 একটা এক্সট্রা 0 লাগাইতে হবে। cn এর ভ্যালুটা 0 লিখবা, cn এর ভ্যালুটা 0 লিখবা। আচ্ছা আচ্ছা ফার্স্টে আমরা 1 নাম্বার ইকুয়েশনটা দেখি। 1 নাম্বার ইকুয়েশনে গেছো তোমরা, ক্যালকুলেটরে গেছো, মোডে চাপ দিয়ে ইকুয়েশনে গিয়ে নাম্বার 2 চাপ দিছো সবাই? জি স্যার। আচ্ছা, এখন তাহলে আমরা ভ্যালু বসাই। প্রথমে আসছে কত জানি, 5 ইকুয়াল দাও -2 ইকুয়াল দাও -3 ইকুয়াল দাও 60, আবার ইকুয়াল দাও। দেখো 2 নম্বরে এসে গেছে, ইকুয়েশনের কার্সরটা আমাদের হচ্ছে 2 নম্বরে এসে গেছে। তাহলে ওখানে বসাও, কত বসাবা? -4 ইকুয়াল দাও। দেখো ওটা সরে গেছে, -5, তারপরে আবার ইকুয়াল দাও, ওইখানে লেখো 0, আবার ইকুয়াল দিয়ে দেখো লেখো 0। বুঝতে পারছো? এই 2 নাম্বার ইকুয়েশন কিভাবে ক্যালকুলেটরে লিখতে হয় বুঝতে পারছো? জি স্যার। সবাই বুঝছো? জি স্যার। আচ্ছা, এখন ইকুয়াল দাও, ইকুয়াল দিয়ে 3 নাম্বার ইকুয়েশনে লেখো কত আমার? -3 6 4 0। তাহলে কত আসে স্যার? x এর ভ্যালু আছে 80 স্যার, 80 স্যার। x এর ভ্যালু 80, b1 স্যার যেটা মনে হয় y এর ভ্যালু হচ্ছে 64, v1 এর ভ্যালু আসছে আমার 80 ভোল্ট, v2 এর ভ্যালু আসছে আমার কত? -64, -64, v3 কত আসছে? 156 ভোল্ট। এই তিনটাই হচ্ছে আমার অ্যানসার। স্যার কত অঙ্ক ম্যাথমেটিক্স বাইরে এগুলো খবরই দিই। কত সহজ! এই ম্যাথ দিলে তো ভুল করবা, এই ক্যালকুলেটর না থাকলেই বোঝা যাবে কত সহজ। এই ম্যাথ পরীক্ষা দিলে তো ভুল করবা, বলতে তো সহজ কিন্তু ভুল করবা। তা আমি হুবহু এই ম্যাথ দিলে ভুল চেঞ্জ করবা। করে দিলে, ডিরেকশন চেঞ্জ করে দিলে স্যার অনেকে ভুল করে। না ডিরেকশন না, আমি হুবহু দিলেও ভুল করবে, আমি শিওর। এই ম্যাথ যদি হুবহু দেয় তারপর তোমরা ভুল করবা। স্যার ওই নোটগুলো ভুল করুম না, দেখে লিখে ফেলবা। আচ্ছা, দেখে লিখতে গিয়ে আপনি যে এই যে যোগ করার সিস্টেম শিখিয়ে দিলেন, ওখানে এই যে anx + bny ওইটাও লিখে ফেলবো। আচ্ছা, তুমি তো দেখি বেশি বুদ্ধিমান তাহলে। না ও যারা কপি করতে গেলে তো বুঝবো না স্যার এটা কি মনে করেন। আচ্ছা, সবাই মনে করব অঙ্কের অংশ, ওইটাও লিখে দিও। আচ্ছা, এই ধরনের ম্যাথ কিন্তু থাকবে, এই যে ফাইনালে এই ধরনের ম্যাথ কিন্তু থাকবে।
আচ্ছা এখন আমি এটা হচ্ছে প্র্যাকটিস প্রবলেম দেখায় দিয়েছি, তোমরা হচ্ছে এক্সাম্পল 3.2টা দেখবা, যদিও দেখবা বলে মনে হয় না, তারপরে বললাম এক্সাম্পল 3.2 এটা নিজেরা দেখবা। কথা বুঝতে পারছো? জি স্যার। স্যার আগের তো একটা এক্সাম্পল দিয়েছিলেন করার জন্য 2.8 ওটাই করছো? ABL এর। ওটাই করছো? স্যার এক্সাম্পল কোনটার কথা বললেন করার? এক্সাম্পল 3.2টা বাসায় দেখবা। বইয়ে অনেক হাবিজাবি লেখছে, ও সমস্ত নিয়ম ফলো না করে আমি যেভাবে করিয়েছি ওভাবে করবা, তাহলে ইনশাল্লাহ পারা যাবে। জি স্যার। আচ্ছা এখন আমরা এতক্ষণ ধরে পড়তেছিলাম হচ্ছে নোট, এখন আমরা পড়বো হচ্ছে সুপার নোট। বুঝতে পারছো? স্যার এক নোটে ঠিক মতো বুঝি না। হ্যাঁ, এক নোটে ঠিক মতো বুঝো না? তোমার এখনো কি নোটে প্রবলেম নাকি? এই কে বললো এই কথাটা? নোট বুঝে না? কে এটা? কে না? আমি এমনি বলতেছি, বলো কে? স্যার বললাম স্যার এক নোটে ঠিক মতো বুঝি না স্যার। হ্যাঁ সুপার নোট। আচ্ছা, মনিরুজ্জামান মিডে কত পাইছো? স্যার মিডে পাইছিলাম স্যার 19 স্যার। 19? ও তাহলে তো তুমি মার্কস পেয়েছো। 19 মার্ক পাওয়ার পরে বলতেছো বুঝো না এটা? হ্যাঁ দেখি লেখছে স্যার, দেখি লেখছে। সৈকতের দেখে লিখছি স্যার। মনিরুজ্জামান কি দেখে লিখছো? সবাই স্যার সৈকতের দেখে লিখছি স্যার। সৈকত চিল্লাচ্ছে না স্যার। আচ্ছা আমার দোষ দিচ্ছিস। চিল্লাচ্ছিস কেন? আমি দেখে লিখছি। ও, চোখ দিয়ে দেখি লেখছিস না? দেখি লেখছিস তুই? তোমাদের তো আমি আসলে পরীক্ষার সময় গার্ড টার্ড দিয়ে পারবো না, তাই না? তোমরা দেখে লিখো, দেখে যে লিখছে সেটা স্বীকার করছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখে আরো অনেকেই লিখছে। হ্যাঁ, ম্যাক্সিমামই দেখে লিখছে, তা নাহলে তো একই ভুল তো সবার হয় না, তাই না? তোমাদের সবচেয়ে সরাসরি গার্ড দিয়ে পারা যায় না, আর অনলাইনে তো গার্ড দিয়ে পারা অসম্ভব। হ্যাঁ, সরাসরি গার্ড দিয়ে পারা যায় না। আচ্ছা, তাই নাকি? স্যার আপনি একটু ভাবেন স্যার, সরাসরি গার্ড আমরা সবাই ডিপ্লোমার স্টুডেন্ট। আচ্ছা শোনো, একটা ব্যাপার কি যে তোমাদেরকে তো এইভাবে গার্ড টার্ড দিয়ে পারবো না, তাই না? তো দেখে লেখো, আর যা করে লিখো না কেন আমি তো এখান থেকে কিছু বলতে পারবো না। সো যাই করো না কেন শিখে যাও, কিছু শিখে যাও। কথা বুঝতে পারছো? অ্যাটলিস্ট জিনিসগুলা ইমরান বাদশা, আমার কথা শেষ করতে দাও। অ্যাটলিস্ট জিনিসগুলো আমি কোথায় কি পড়াচ্ছি এগুলো সম্পর্কে আইডিয়া নিয়ে যাও, সঠিক আইডিয়াটা, হ্যাঁ যেটা পড়াচ্ছি সে সম্পর্কে জেনে যাও, ঠিক আছে? তা না হলে কিন্তু পরে তোমাদের প্রবলেম হয়ে যাবে। কথা বুঝতে পারছো? এই জিনিসগুলো একটু শিখে যাও। কিছুটা হইলেও শেখার চেষ্টা করো, শেখার একটা টেন্ডেন্সি রেখো। শেখার টেন্ডেন্সি না থাকলে আসলে এই ইঞ্জিনিয়ারিং এর কোর্স করে লাভ নাই, তাই না? যদি আমার শেখার টেন্ডেন্সি যদি না থাকে, যাই করো না কেন একটু শিখো। হ্যাঁ বলো, এই যে আব্দুল মান্নান বলো। আমার মিডের রেজাল্ট পাই নাই স্যার। আব্দুল মান্নান মিডের রেজাল্ট পাও নাই? না স্যার, আমি ওইদিন আপনাকে বলছিলাম স্যার। আচ্ছা, তুমি ক্লাস শেষে একটু থেকো, ঠিক আছে? ক্লাস শেষে থেকো, দেন আমি তোমার প্রবলেমটা সলভ করবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা কি জানি দেখবো এখন? হচ্ছে সুপার নোট দেখবো, ঠিক আছে? এখন সুপার নোটটা কি জিনিস দেখো তো। এখানে 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 নোট কয়টা বলো তো এই সার্কিটে? এই সার্কিটে নোট কয়টা? দুইটা স্যার। দুইটা নোট, গুড। আরেকটা হচ্ছে রেফারেন্স নোট। এখানে হচ্ছে দুইটা নোট। এখন এটা একটা নোট, আবার এটা একটা নোট, তাই না? কথা বুঝতে পারছো? আচ্ছা, নিচেটা নোট না স্যার, নিচেটা তো জিরো স্যার। হ্যাঁ, এখন দেখো, যখন আমার, ভালো করে শুনো, যখন আমার দুইটা নোডের মাঝখানে একটা ভোল্টেজ সোর্স থাকবে। কি সোর্স থাকবে? দুইটা নোডের মাঝখানে যদি আমার একটা ভোল্টেজ সোর্স থাকে, তাহলে ওই দুইটা নোড মিলে হবে একটা নোড। দুইটা নোডের
মাঝখানে যদি আমার একটা ভোল্টেজ সোর্স থাকে তাহলে ওই দুইটা নোড মিলে হবে একটা নোড, যেটাকে বলা হয় সুপার নোড। কথা বুঝতে পারছো? এই দুইটা নোড মিলে হচ্ছে আমার একটা নোড, তাহলে এই নোডটাকে বলবো আমরা সুপার নোড। কথা বুঝছো? বুঝতে পারছো? স্যার নোট দুটো হলো কেন স্যার? নোড দুইটা হইলো কেন? জি স্যার, এখানে তো আমরা ভোল্টেজ সোর্স এক জায়গা থেকে যেতেছে, তাহলে নোট হলো কেন? সার্কিটে আছে তাই দুইটা নোড, সার্কিট এরকম থাকতে পারে। হ্যাঁ, তারপরে দেখো এখানে এই দুইটা নোড, এই দুইটা নোডের মাঝখানে কি একটা ভোল্টেজ সোর্স, তাহলে এই দুইটা নোড মিলে হবে একটা নোড, যেটাকে আমরা বলবো সুপার নোড। সুপার নোডের কনসেপ্ট বুঝছো? সুপার নোডের কনসেপ্ট বুঝছো? আচ্ছা স্যার আরেকবার একটু থিমটা একটু। হ্যাঁ, দুইটা নোডের মাঝখানে যদি আমার একটা ভোল্টেজ সোর্স থাকে তাহলে ওই দুইটা নোড মিলে হবে একটা নোড, যেটাকে বলবো আমরা সুপার নোড। কথা বুঝছো? আচ্ছা, এখন এখানে আমরা একটা ম্যাথ দেখি, প্র্যাকটিস প্রবলেম 3.3। আচ্ছা, এখন এখানে একটা ম্যাথ দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। স্যার শুনতে পাই নাই তো। কি শুনতে পাও নাই? সুপার নেটের কনসেপ্ট স্যার। রেকর্ড দেখে নিও। দিল সে বুরা লাগতা है। আচ্ছা শুরু করুন। স্যার আমাদের সাথে কেউ কি বিদেশ থেকে অ্যাডমিশন নিয়েছে? কি বললেন ভাই? না ভাই, কি বলছেন কেউ বোঝে নাই। স্যার একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ, কি পড়াশোনা রিলেটেড? জি স্যার। আচ্ছা বলো। আচ্ছা, কেউ যদি চায় স্যার তাহলে 3 বছর বিএসসি পুরোটাই কি অনলাইন করতে পারবে? বুঝলাম না। মানে স্যার আমাদের বিএসসি যে 3 বছরের কোর্স, কেউ কি চাইলে সেটা পুরোটাই অনলাইনে করতে পারবে? ওইরকম কোনো সিস্টেম আছে? পুরোটাই অনলাইনে এখন এটা তো আমি বলতে পারবো না, এটা তো আমাদের ডিপার্টমেন্টে বলতে পারে আর কি, তারা অনুমতি দিবে কি না দিবে ডিপার্টমেন্ট বলতে পারে, এটা তো স্যার আগামী সেমিস্টার থেকে তো জানুয়ারি থেকে তো আমাদের ক্লাস শুরু হবে, যায় ক্লাস, অফলাইন ক্লাস, সশরীরে ক্লাস, অফলাইন ক্লাস শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে, নোটিশ দিয়ে দিছে। স্যার আমাদের 4 বছরের না কোর্স স্যার? 3 বছর 8 মাস। ধরতে গেলে আচ্ছা দেখো এখানে আমার কয়টা নোড? স্যার এখানে হ্যাঁ, মোটে 4টা নোট হবে না স্যার? 2টা 3টা 2 3 এখানে হচ্ছে নিচে দেখো, এখানে নিচে আমার 0 ভোল্টেজটা দেয়া নাই, তাহলে যদি ভোল্টেজ না দেয়া থাকে তাহলে কি জানি করব? 0 ভোল্টেজ একটা ধরে নিব। এখন হচ্ছে দেখো এখানে হ্যাঁ, এখানে বলো তো নোট কয়টা? তিনটা। এইখানে স্যার 2টা নোট হবে, একটা 3টা নোট। এইবার আমি ধরে মাইট দিব। কয়টা নোট? স্যার 3টা স্যার। এখানে তো একটা স্যার, কিন্তু আবারও বলতেছে 3টা নোট। মোটে 2টা হবে স্যার 2টা। গুড, 2টা নোট। স্যার সুপার নোট আছে একটা, আর খালি নোট 2টা নোট মিলে স্যার সুপার রাইট, নোট হবে, যেটা 2 গুড আর গুড। 6 ওহম। এইখানে যদি বলে 3টা নোট তাহলে কিন্তু তার মার্কস কাটা যাবে। হ্যাঁ, এখানে হচ্ছে এই নোডের মাঝখানে একটা ভোল্টেজ সোর্স আছে, তাই না? এই নোড আর এই নোডের মাঝখানে একটা ভোল্টেজ সোর্স আছে, তাহলে এই দুইটা নোড মিলে হবে একটা নোড। কিন্তু এখানে আরেকটা নোড আছে যেটা এই নোড আর এই নোড সেম, তাই না? জি স্যার। তাহলে এখন এই তিনটা নোড মিলে হবে আমার এখন একটা নোড, যেটাকে আমরা বলবো সুপার নোড। সুপার।
বুঝছি? স্যার কি জানি একটা বললেন স্যার, এই যে মানে তিনটা নোটের আগে কি জানি একটা কথা বললেন হ্যাঁ মিস্টার হ্যাঁ দেখো, হ্যাঁ বলতেছি, এই নোড এবং এই নোডের মাঝখানে একটা ভোল্টেজ সোর্স আছে, তাহলে নর্মালি আমি বলতে পারি যে এই দুইটা নোড মিলে একটা সুপার নোড, তাই না? নর্মাল সেন্সে, তাই না? কিন্তু দেখো তো আবার এই নোড আর এই নোড কি একই না? জি স্যার। তাহলে এখন আমরা বলবো এই তিনটা মিলেই আসলে একটা সুপার নোড। কথা বুঝতে পারছো? যেহেতু এই নোড আর এই নোড সেম। কিভাবে সেম স্যার, বুঝবো কিভাবে? কি হলো, বুঝো নাই? জি স্যার, সেম নোট স্যার। হ্যাঁ, কিভাবে স্যার, মান দিয়ে না কিভাবে? এই দুইটা নোড, এই দুইটা নোডের সরাসরি কানেক্টেড না বা সহজে, আচ্ছা সহজ কথায় বুঝো, এই নোড আবার এই নোড, এই দুইটা নোডের মাঝখানে একটা ভোল্টেজ সোর্স, তাহলে কি হবে, এই দুইটা মিলে হবে একটা সুপার নোড। ঠিক আছে? কি তোমাদের কি সব এতটুকু বুঝছি স্যার। কোশ্চেনটা হচ্ছে আপনার স্যার, কোশ্চেনটা হচ্ছে রেজিস্ট্যান্স যেখানে 6 দেওয়া আছে আর রেজিস্ট্যান্স যেখানে 2 দেওয়া আছে, এই দুইটা নোড যে সেম নোড সেটা কিভাবে বুঝবো আমরা? কেন এই নোড আর এই নোড যে সেম, এটা কি বুঝো না? এটাই কোশ্চেনটা করতেছে সবাই, এটা কেন সেম? স্যার এখানে কোনো রেজিস্ট্যান্স নাই বা কোনো হ্যাঁ, এখানে কোনো রেজিস্ট্যান্স নাই, এখানে কোনো সার্কিট এলিমেন্ট নাই, তাহলে এই নোড আর এই নোড তো আমার একই নোড, এই নোডের মধ্যে তো কোনো পার্থক্য নাই, ভোল্টেজ সেম। স্যার এই কনসেপ্টের সমস্যা না তো স্যার, সমস্যা তো স্যার ওই পাশে যে রেজিস্ট্রেশনের ওই পাশে যে 3 ওহমের যে ইয়াটা আছে ওইটাতে সুপার নোটটা কেন হলো ওইটাই জানতে চাচ্ছিলাম। এই দুইটা তো বুঝতে পারছি। এই যে দুইটা নোটের মাঝখানে একটা ভোল্টেজ সোর্স আছে, এজন্য সুপার নোট। এই রেজিস্ট্যান্সটা তো এখন আমি গণনায় আনতেছি না, এই রেজিস্ট্যান্সটা আমি কনসিডার করতেছি না। এখানে কি আছে তুমি কেন দেখতেছো? সোজা কথা, দুইটা নোডের মাঝখানে যদি একটা ভোল্টেজ সোর্স থাকে তাহলে ওই দুইটা নোড মিলে হবে একটা নোড, ব্যাস, ওইটা হচ্ছে সুপার নোড। এখানে এই নোড আর এই নোড, এই দুইটা মিলে সুপার নোড, কিন্তু দেখো এই নোড আবার এই নোড আর এই নোড সেম, এইটা আর এটা সেম, তাহলে বলতে পারি না এই দুইটা আসলে একই নোড। জি স্যার, ওইটা তো বুঝতে পারছি স্যার। তুমি 3 ওহম রেজিস্ট্যান্সে কেন যাচ্ছ? এখানে তো সুপার নোডের কনসেপ্টে তো আমি এই কথা আগেও বলি নাই, তাই না? জি স্যার। কথা বুঝছো? এখানে শুধু নোটটা ধরবো। হ্যাঁ, শুধু নোডেই তো কাজ হচ্ছে। তাহলে এই টোটালটা মিলে হচ্ছে আমার একটা সুপার নোড, তাই না? জি স্যার। এখন এই সুপার নোডে আমি কেসিএল অ্যাপ্লাই করব, তাহলে কি করতে পারি, কেসিএল টু দা সুপার নোড। দেখো এখানে যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে কি করব, দেখো এই নোড থেকে এখন হচ্ছে এই টোটালটা একটা নোড ধরবো, এই যে, তাই না? এই টোটালটা একটা নোড আমার। কথা বুঝে আসছে? এখন দেখো তো, আচ্ছা এখানে আমার ভোল্টেজ দেয়া নাই, আমি একটা ভোল্টেজ ধরে নিতে পারি। কত? এখানে ভোল্টেজ ধরে নিলাম হচ্ছে কত, এখানে ধরলাম হচ্ছে হ্যাঁ V1, এখানে ভোল্টেজ ধরলাম V2। এখানে কি ভোল্টেজ ধরার দরকার আছে আর এই যে এই নোডটাতে? না স্যার, কারণ এই নোড আর এই নোড সেম। জি স্যার, সেম স্যার। গুড। আচ্ছা এখন দেখো এই নোডে কেসিএল অ্যাপ্লাই করব, এই বড় নোডে। তাহলে এখন বড় নোডে কিভাবে কেসিএল অ্যাপ্লাই করব? দেখো কেসিএল অ্যাপ্লাই করার সময় এর ভেতরে কি হচ্ছে না হচ্ছে সেদিকে আমি কোনো খেয়াল রাখবো না, ভেতরের জিনিসগুলো নিয়ে আমি কোনো বিবেচনা করব না, ভেতরে কোথায় কারেন্ট ফ্লো হচ্ছে না হচ্ছে সেটা আমি বিবেচনায় আনবো না। কথা বোঝা গেছে? হ্যাঁ, আমার উদ্দেশ্য হচ্ছে এই নোড থেকে বাহিরের দিকে কোন কোন কারেন্টগুলো যাচ্ছে। বাইরের দিকে এখান থেকে কোন কারেন্ট যাচ্ছে? দেখো তো এই দিকে একটা কারেন্ট যাচ্ছে না, এটা। আবার এখান থেকে নিচের দিকে এই একটা কারেন্ট যাচ্ছে না, নিচে। জি স্যার। আবার এখান থেকে এই একটা কারেন্ট বের হয়ে যাচ্ছে না, আই। আবার এখান থেকে আরেকটা কারেন্ট বের হয়ে যাবে। এখন এই চারটা কারেন্ট আমি যোগ করব, যোগ করে ইজিকলস টু 0 লিখব। ব্যাপারটা হচ্ছে এই চারটা কারেন্টের যোগফল আমি কিভাবে লিখব? কয়টা কারেন্ট যোগ করব? চারটা স্যার। গুড। প্রথমে আসি
এই কারেন্টটার ক্ষেত্রে এখান থেকে এই যে কারেন্টটা বের হয়ে যাচ্ছে, এখানে ভোল্টেজ হচ্ছে V1, এখানে ভোল্টেজ হচ্ছে V1 আর এখানে ভোল্টেজ কত 21 ভোল্ট, তাই না? এখানে ভোল্টেজ V1, এখানে হচ্ছে 21 ভোল্ট। আবার তাহলে মাঝখানে রেজিস্ট্যান্স হচ্ছে 4 তাই না? সরি 4 ওহম, 4 ওহম। এখানে ভোল্টেজ V1, এখানে 21 ভোল্ট আর এখানে হচ্ছে 4 ওহম। তাহলে এখান থেকে যে কারেন্টটা বের হয়ে যাবে সেই কারেন্টটাকে আমি এইভাবে লিখতে পারি V1 মাইনাস 21 ডিভাইডেড বাই 4 লেখা যায়? জি স্যার। আচ্ছা গুড। এখন এই ভোল্টেজ V1, এই ভোল্টেজ মাইনাস 21, এখানে ভোল্টেজ দেখা যাচ্ছে 21 ভোল্ট। তাহলে এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ, কারণ কি এই নোড আর এই নোডের ভোল্টেজ কি সেম না আমার? তাহলে V1 মাইনাস 21 ডিভাইডেড বাই 4 লেখা যায় এই কারেন্টটা? জি স্যার। কথা বুঝছি? কারো কোনো কনফিউশন? না স্যার। আচ্ছা, এরপর আসো এই কারেন্টটা গেল, এখন হচ্ছে এই কারেন্টটা, নিচের দিকের কারেন্টটা কত? নিচের দিকে কারেন্টটা হ্যাঁ V1 minus 0 by 3 V1 মাইনাস 0/3 লেখা যায়? জি স্যার। আচ্ছা, এখন এই দিকে ভোল্টেজ সোর্সের ভেতরে যে কারেন্ট একটা যাওয়া আসা করবে না আমার ভোল্টেজ সোর্স, এই কারেন্টটা আমি ধরবো না, এই কারেন্টটা আমি ধরবো না। তার কারণ আমার দেখার বিষয় হচ্ছে যে যেদিকে রেজিস্ট্যান্সগুলো আছে, ঠিক আছে, সুপার নোডে কেসিএল অ্যাপ্লাই করার সময় যেদিকে রেজিস্ট্যান্সগুলো আছে ওই কারেন্টগুলো আমি যোগ করব। কথা বোঝা গেছে? এর ভেতরে কি হচ্ছে না হচ্ছে সেটা আমি কোনো কনসিডার করব না। তাহলে এই কারেন্টটা গেল, এই কারেন্টটা গেল। এখন এই নোড থেকে আমার নিচের দিকে আরেকটা কারেন্ট বের হচ্ছে না এখানে? জি স্যার। এই কারেন্টটা কত? V1 মাইনাস 0 সরি V1 মাইনাস 0 ডিভাইডেড বাই 2 লিখতে পারি? প্লাস স্যার V2 হবে না ও সরি V2 গুড V2 মাইনাস 0 ডিভাইডেড বাই 2 এটা গেল। আবার তাহলে এটা কত হবে? V2 মাইনাস 0 বুঝতে পারছি স্যার, এইজন্য। জি স্যার। বুঝতে পারছি। কারো কোনো কনফিউশন? আচ্ছা, তাহলে এটা যদি ক্যালকুলেট করি তাহলে কত আসে? এটা ক্যালকুলেট করো তো। 12 দিয়ে যদি গুণ করে দিই, এটা ক্যালকুলেট করো কত আসে, কিভাবে ইকুয়েশন কত আসে? ইমেল ক্যালকুলেট করো। ওই গেছে গা মনে হয়। এমএল এটা বাপুরে কত আসে? পারো না? ও অফিসে মনে হয়। এই শান্ত আসো। না করতেছি নেটের সমস্যা। রাফসান ম্যাথটা কর স্যার, ম্যাথটা করে দিত। ওকে এটা কত আসে দেখো তো। স্যার ওইটাই হয়েছে স্যার, হ্যাঁ ওইটাই হয়েছে। এখন ওইটাকে হিসাব করবো? হ্যাঁ এটা হিসাব করো। V2 তাহলে এখানে কত আসে? 63। এটা আসে 7V1 minus 4V2
ইজ ইকুয়ালস টু 63। এটা গেল 1 নাম্বার ইকুয়েশন, তাই না? আচ্ছা, এখন দেখো এখানে একটা জিনিস শিখো, সেটা হচ্ছে সিক্স ভোল্ট। এইটা এখান থেকে আমি এটা লিখতে পারি না? এই দুইটা ভোল্টেজের ডিফারেন্স হচ্ছে আমার 6 ভোল্ট। জানো এটা? দুইটা নোডের মাঝখানে একটা ভোল্টেজ সোর্স থাকার মানে হচ্ছে ওই দুইটা নোডের ভোল্টেজের ডিফারেন্স হবে ওই ভোল্টেজ সোর্সের মান। জানো এটা? এখান থেকে লেখা যায় V1 - V2 = 6 ভোল্ট। জানো এটা? তো কই থেকে আসলো এটা স্যার? আচ্ছা, এটা হচ্ছে নরমাল, হচ্ছে এটা হচ্ছে কমন সেন্স। এটা হচ্ছে খুব সাধারণ একটা ব্যাপার। সেটা হচ্ছে যে এই ভোল্টেজ সোর্স দেয়া আছে একটা 6 ভোল্ট, এর এখানে 6 ভোল্ট দেয়া আছে, তার মানে হচ্ছে এই দুই টার্মিনালের ভোল্টেজের ডিফারেন্স হচ্ছে 6 ভোল্ট। এই দুই টার্মিনালে ভোল্টেজ দেয়া আছে V1 V2, তাহলে V1 - V2 = লিখতে পারি 6 ভোল্ট। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? কোনো কনফিউশন আছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। কোনো কনফিউশন আছে? এক্সাম্পল দিলেন নাকি এটা ম্যাথে আছে স্যার? এটা এখন ম্যাথ করার জন্য লাগবে। হ্যাঁ, এই কনসেপ্টটা এখন লাগবে। এখানে একটা ইকুয়েশন পেয়ে গেলাম। আপনি 6 ভোল্ট যে ইউজ করছেন, এটা আপনি এক্সাম্পল দিবেন, এটা এখন লাগবে। হ্যাঁ, এই এক্সাম্পলটা এখন লাগবে। দেখো এখানে, দেখো এই ভোল্টেজ সোর্সটা 9 ভোল্ট ভোল্টেজ সোর্সের দুই টার্মিনালের ভোল্টেজ হচ্ছে, একটা হচ্ছে V1 আর একটা হচ্ছে V2। এখন কোন ভোল্টেজটা বড় আমাকে বলো তো? V1 বড় না V2 বড়? স্যার V2 বড়। V2 বড় কেন? প্রবাহ যেই পাশে হবে স্যার সেই পাশে বড়। যেহেতু প্লাস টার্মিনালটা V2 সাইডে আছে, তাই আমার V2টা হচ্ছে এখানে বড়। কথা বোঝা গেছে? প্লাস টার্মিনালটা V2 এর সাইডে আছে, তাই আমার V2 ভোল্টেজটা বড়। তাহলে কি আমি এখান থেকে লিখতে পারি V2 - V1 = 9 ভোল্ট? লেখা যায়? জি জি স্যার। কোনো কনফিউশন? না স্যার, সমীকরণ অনুযায়ী লেখা যায় স্যার। আচ্ছা, ফ্রম সার্কিট V2 - V1 = 9 ভোল্ট। তাহলে এটা একটু সাজায় লিখে আমি -V1 + V2 = 9 ভোল্ট লেখা যায়? যায়। তাহলে এটা দিলাম আমি 2 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে? কথা বুঝতে পারছি? স্যার এই সমীকরণে স্যার 12টা কই গেল স্যার? একটু দেখুন স্যার, এই যে সমীকরণটা আগের পেজে। হ্যাঁ, 12টা। জি স্যার, নিচের 12টা কই গেল স্যার? 3V1 যে নিচে যে 12 এটা 12টা এই যে এই পাশে গুণ করে দিছি, শূন্য এর সাথে 12 গুণ করে দিছি। জি স্যার, 0 এর সাথে হ্যাঁ আচ্ছা জি স্যার। তাহলে এখন আমি দুইটা ইকুয়েশন পেয়ে গেছি। সলভ করো, কত আসে? ইকুয়েশনে যাও। এই ইকুয়েশনের ফরম্যাটটা কোনটা আছে দেখো তো, কত নম্বরে? স্যার এটা A1 স্যার। হ্যাঁ, 1 নম্বরে, 1 নাম্বার ইকুয়েশন। তাহলে সলভ করো, দেখো কত আসে। কত আসে সলভ করলে? কত আসে? কি হলো? স্যার করতেছে। আচ্ছা, করো করো। 4 3 2 6 স্যার ইকুয়েশন দেখতে পাই না। কি হলো, সবাই চুপ কেন?
এই এখানে তো একটা ভুল গেছে, এই তোমরা খেয়াল করো নাই? 6 দুগুণে 12, তাহলে এখানে প্লাস হবে না? এটা এখানে প্লাস আছে, তাহলে কত আসে আমার? 6 আর 2 8, এখানে 8 হবে। এই তোমরা ক্যালকুলেশন কিছুই করতেছো না, সব বসে আছো, বুঝা গেছে। এইট V2 7 minus 8 63 minus 1 1 9 স্যার V1 স্যার 135। ম্যাথে ভুল গেছে, তাহলে এটা ম্যাথে ভুল গেছে। কি ব্যাপার? V2 minus V1 is equals to 9 volt. স্যার কোন জায়গায় বললেন প্লাস? V1 বেরোর কত হচ্ছে -6 ভোল্ট। এই অ্যানসার মিলে নাই, ভুল গেছে এখানে কোথাও একটা। স্যার পরে ক্যালকুলেশন করে নেব স্যার। আচ্ছা আজকে থাক স্যার। আচ্ছা এই ম্যাথটা তোমরা একটু দেখো তাহলে। জি স্যার, ঠিক পরে আছে, ক্যালকুলেশন করে নেব স্যার। নেক্সট ক্লাসে আমরা এখান থেকে শুরু করব, মনে থাকবে? ঠিক আছে ঠিক আছে স্যার। ওকে, স্যার একটা প্রেজেন্টটা দেখবেন কিভাবে? প্রেজেন্ট আমি ইয়ে করে দিচ্ছি, এই যে ক্লাসরুমে আছে। আমার রেজাল্টটা স্যার, স্যার আমার রেজাল্টটা। আচ্ছা আব্দুল মান্নান, হ্যাঁ তোমার রেজাল্ট এটা কি ভুল হয়েছে কোথাও? তুমি কিসে দিয়েছিলা? আচ্ছা আজকে ক্লাস শেষ, লিভ নিতে পারো, আজকে ক্লাস শেষ। জি স্যার, ভুল হয়েছে কোথাও স্যার? ওটা সম্ভবত ভুল হয়েছে, ওটা একটু দেখতে হবে, তো তোমরা একটু দেখো, নেক্সট ক্লাসে ওটা আমরা সলভ করব। আজকের মতো ক্লাস শেষ। আচ্ছা যাদের কোনো কোশ্চেন নাই তারা লিভ নাও। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো স্যার। হ্যাঁ বলো। আপনি কি ফ্রি থাকবেন? আমি আপনাকে যদি ফ্রি থাকতেন একবার ফোন দিতাম আমার। হ্যাঁ হাফিজ আল আসাদ, কি সমস্যা? স্যার আমার একটা সমস্যা ছিল, আপনি যদি একটু পরে ফ্রি থাকেন তাহলে আপনার পরে ফোন দিয়ে বলতাম আপনাকে স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমাকে আধা ঘন্টা পরে কল দিও। স্যার প্রেজেন্টের কি কোনো লিংক দেবেন স্যার বাইরে? প্রেজেন্ট? জি স্যার। হ্যাঁ ওটার জন্য আমি ওই যে অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিব, তোমরা জাস্ট ওই যে ইয়েস লিখে দিও। গুগল ক্লাসরুমে দিয়ে দিবে। হ্যাঁ গুগল ক্লাসরুমে দিয়ে দিব, এটা প্রত্যেক ক্লাসে দেই, এটা তো জানো না নাকি? স্যার হ্যাঁ বলো মনিরুজ্জামান মিলন। স্যার এক্সাম কি স্যার ইয়াতে নিচ্ছেন, মানে ওই প্রশ্নই থাকবে না স্যার, মান চেঞ্জ করবেন স্যার? একটু হিন্ট দিতেন, ওই তার পরীক্ষা নিবেন না। ওই কোশ্চেন থাকবে মানে বুঝলাম না, আমি বলছি মিডের কোশ্চেন। এক্সামে কোশ্চেনটাই করতেছেন না, একটু মানগুলো চেঞ্জ করে দিবেন, ওইটাই বলতেছি, তাহলে সেইভাবে আরেকটু প্রিপারেশন নিতাম। মান চেঞ্জ করতে পারি অথবা নাও করতে পারি, এটা আমি বলবো না। ও আচ্ছা, কনফিউজ, ঠিক আছে স্যার। এটা আমি বলবো না, তোমাদের সেভাবে প্রিপারেশন নেওয়া উচিত, তোমাদের সেভাবে প্রিপারেশন নেওয়া উচিত। এর থেকে ভালোভাবে পড়ানো আসলে আমার জানা নাই। আমি মিডের কোশ্চেন বলছি সিলেবাস, তবে সার্কিট ওই রকম একই থাকবে না স্যার, মানে আজকে পরীক্ষা দিয়ে দিলে শেষ হয়ে যেত তো ভয়, এই জন্য ওইটাই বলতেছি, নতুন করে আবার মিডের কোশ্চেনটা সলভ করো, মিডের কোশ্চেন সলভ করো আর ভিডিওগুলো দেখো, তাহলে হয়ে যাবে। তোমরা তো পড়াশোনা করো না, ভিডিওগুলো তো কেউ দেখো না, আমি খামাখা আপলোড দিই এগুলো। স্যার ভিডিও স্যার অনেক কষ্ট করে স্যার আসে না স্যার, ওই যে গুগল মিটে ঢুকার পরে অনেক কষ্ট করে ইয়া করতে, অনেকক্ষণ থাকতে হয়। গুগল মিটে কেন ঢুকবা? আমি ইউটিউবের লিংক দিয়ে দিছি না, ওখানে তো সমস্ত ভিডিও আছে। তুমি কি ইউটিউব কি চালাতে পারো না নাকি?
স্যার সাবস্ক্রাইব করে রাখছি স্যার, এখন স্যার আসে স্যার, এই যে দেখতেছি কয়েকদিন থেকে। হ্যাঁ হ্যাঁ, ওগুলো দেখো, ওগুলো দেখলে। হ্যাঁ, কেউ কোনো কিছু বলতেছো? হ্যাঁ জিসান বলো। স্যার আমাদের আসলে হচ্ছে 11টা সেমিস্টার স্যার, এখানে স্যার মার্ক ডিস্ট্রিবিউশন কিভাবে স্যার? যেমন ডিপ্লোমাতে আমাদের প্রথম 3 সেমিস্টারে 15% ছিল, তারপরে থেকে 15% এভাবে ডেলিভারি বাড়তো আর কি, এখানে কিভাবে স্যার তোমাদের এই কোর্সে মার্কস ডিস্ট্রিবিউশন? জি স্যার। এখানে তোমাদের এই কোর্সে মার্কস ডিস্ট্রিবিউশন তো আমি বোধহয় বলে দিয়েছি যে কত তোমাদের অ্যাটেন্ডেন্সে থাকবে 10। এটা না স্যার, এটা তাহলে কোনটা আমি বুঝলাম না তো। উনি বলতেছে আমরা যে ডিপ্লোমা করছি, ডিপ্লোমাতে যেমন এখন প্রথম 3 পর্বে ছিল 15% করে আনতো, তারপরে চতুর্থ পর্ব পঞ্চম পর্বে সিজিপিএ কাউন্টটা কিভাবে স্যার? সিজিপি ওইটা বলতেছে। সিজিপিএ কাউন্টিং? জি স্যার। সিজিপিএ এর তোমাদের ইয়ে নাই, আর তোমাদের প্রসপেক্টাস বা কিছু নাই, এখন তো এই মুহূর্তে মনে পড়তেছে না। আরে এখানে হচ্ছে তোমাদের এই যে কি যে সেম থাকবে নাকি না, উপরে যখন আরো উপরের সেমিস্টার যাব তখন একটু বাড়বে স্যার? ওটা ডিপেন্ড করে আসলে কিভাবে পড়াশোনা করতেছো। এখন পড়াশোনা না করলে, পরীক্ষায় খারাপ করলে তো সিজিপিএ বাড়ার তো কোনো সম্ভাবনা নাই, তাই না? পরীক্ষা খারাপ করলে তো কমবে। তো সিজিপিএ বাড়ানোর জন্য নিয়মিত পড়াশোনা করতে হবে, ঠিক আছে? আসলে আলটিমেটলি যারা পড়াশোনা করে তারা সিজি নিয়ে কোনো টেনশন করে না, মূলত পড়াশোনা করলেই সিজি উঠে যায়। কিন্তু তোমরা তো মানে আমি যেটা বুঝলাম যে তেমন একটা পড়াশোনা তেমন কেউ করে না। হ্যাঁ, মিড টার্ম দিয়ে তো জিনিসটা বুঝলাম আর কি, তাই বলতেছি। মিড টার্মে এত স্যার ডিপ্লোমা করে কেউ জব করে বিএসসি করতেছে, পড়াশোনা করার এখানে কম পায়। 90% স্টুডেন্টই স্যার জব করে, এটাই হলো প্রবলেম স্যার। সবাই অফিস করে আর পড়বে কখন, এটাই হলো কথা স্যার। স্যার আমি বাসায় এসে যাচ্ছি, মানে এমন সময় মানে ড্রেস চেঞ্জ করতে করতে ক্লাসে ঢুকতে এরকম অবস্থা। অনেকে আমার অফিসে বসে ক্লাস করে, অনেকে গাড়িতে বসে ক্লাস করে। হ্যাঁ, একটু তো আসলে যেহেতু ডিগ্রিটা নিতে চাচ্ছি, তাই তো আমাদের তো একটু পরিশ্রম করা লাগবে, তাই না? এছাড়া কোনো উপায় নাই। আমি তো সবার কথা চিন্তা করে ক্লাস রেকর্ড করে ওগুলো দিয়ে দিই। আর ক্লাসের রেকর্ড তো এগুলো বেশিক্ষণের না, যদি ফাঁকে ফাঁকে যদি দেখা যায় তাহলে মনে হয় 1 ঘন্টার উপরে যাবে। আর 1 ঘন্টা কি, আসলে তোমাদের কথা বলতে বলতেই তো আধা ঘন্টা পার হয়ে যায়। হ্যাঁ, তোমাদের কিন্তু এই কোর্সে আমি খুব কম পড়িয়েছি। এই কোর্সে তোমাদের খুব কম পড়িয়েছে। আসলে এই কোর্সের সিলেবাস কিন্তু অনেক। তা আমি প্রথম দিকে তো তোমাদের যে অবস্থা দেখে আমি ভাবলাম যে না, খুব আস্তে আস্তে আগাই। এখন এইভাবে আগালে শেষ হবে বলে মনে হয় না, বুঝতে পারছো? কিন্তু তারপর আমি চাচ্ছি না যে প্রেশার দিতে চাচ্ছি না বেশি। এই যে তোমাদেরকে এই যে নোডের পড়াচ্ছি, সুপার নোড, তারপরে এই যে নোড, এগুলো তো সব মিডের আগে পড়ানোর কথা। এরপরে আছে এখনো থেভেনিন থিওরেম, নর্টন থিওরেম, এগুলো সব মিডের আগে পড়ানোর কথা। কিন্তু মানে যে অবস্থা দেখলাম তোমাদের পড়ায়, যেটা বুঝলাম আসলে ধীরে ধীরে না গেলে সমস্যা। তো এই আর কি স্যার। অন্যান্য সেমিস্টারে কি স্যার ট্রিপলিতে আরো থাকবে এই সাবজেক্টগুলো? এখন তোমাদের কোর্স আউটলাইন তো আমি ঠিক ওইভাবে বলতে পারি না। তোমাদের কোর্স আউটলাইন তো ওইভাবে নাই আমাদের কাছে, ওটা দেখো তাহলে বুঝতে পারবা, ঠিক আছে? বুঝলাম না জিসান, কি বলতেছো? সিলেবাস শেষ করতে বলে তো স্যার আমরা মিস করব বলে। হ্যাঁ, এখন সিলেবাস শেষ করতে না পারলে তোমাদেরই আসলে হয়ে যাবে। মনে হয় যে তোমাদের নেক্সট সেমিস্টারে যায় তো স্যার এই সাবজেক্টটা তো এইগুলা তো আর পাবো না, হয়তো মিস করে যাবে। হ্যাঁ, এখন তোমাদেরই হয়তো কিছু প্রবলেম হয়ে যেতে পারে, কিন্তু আসলে আমিও তো কোনো উপায় দেখতেছি না। আমি যদি খুব দ্রুত আগাই তাহলে কেউ কিচ্ছু বুঝবে না। আচ্ছা স্যার, আমাদের সেমিস্টার ফাইনাল একবার কয়টা ক্লাস হতে পারে? সেমিস্টার ফাইনাল তো ডিসিশন না
ফাইনালের আগে তোমাদের কয়টা ক্লাস? ফাইনালের আগে তোমাদের ফাইনাল কবে? নেক্সট উইক, সরি নেক্সট উইক, নেক্সট মান্থে না? নেক্সট মান্থে কত তারিখে? 15 তারিখের পর। 15 তারিখের পর। এর মধ্যে কয়টা ক্লাস পাবো? আজকেই তো 8 তারিখ, এর মধ্যে 3-4টা ক্লাস কি হবে? 3-4টা ক্লাস হবে, আল্লাহ জানে। 3-4টা ক্লাসে তো এগুলা এভাবে কমপ্লিট করা যাবে না সব কিছু। যা হোক, দেখি যতটুকু পারি আসলে তোমাদের মানে মেইন জিনিসগুলো। সিরিজ ডেল্টা প্যারালাল রেডিও করাইছিলেন স্যার এগুলা। হ্যাঁ রবিন কিছু বলতেছো? জি স্যার, সিরিজ ডেল্টা টু সিরিজ। না স্যার, আবার আমাদেরও মেকআপ ক্লাস আছিল ওই যে সিরিজ প্যারালাল ডেল্টা ওয়াই। এটা জি স্যার, আমরা এই ক্লাসটা পুরোটা পাই নাই, আমরা গাগাতে পুরোটা পাই নাই স্যার ক্লাসটা। কি সিরিজ প্যারালাল ওয়াই ডেল্টার ক্লাস করো নাই? পুরোটা পাও নাই স্যার? না স্যার। আচ্ছা, তোমরা একটা কাজ করো, যারা স্টুডেন্টরা যাদের, হ্যাঁ বলো স্যার। আজকে যদি এক্সামটা হয়ে যেত, আজকে এক্সামটা ক্লাস টেস্ট হয়ে গেল শুক্রবারে, ফ্রাইডেতে আমরা ওই মেকআপ ক্লাসটা পাইতাম স্যার। যার কারণে আমি আর ওই যে জিহাদ বলছিলাম যে স্কাই এক্সামটা নেওয়ার জন্য। হ্যাঁ, এখন তোমাদের তোমরা তো সবাই কান্নাকাটি লাগাই দিছো স্যার। হ্যাঁ বলো স্যার, আমি বলছিলাম নেওয়ার জন্য। আপনি ক্লাসে বলছেন, ক্লাস অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন স্যার, ম্যাক্সিমাম স্টুডেন্টই জানে। আর সবাই স্যার মিড টার্মে এক্সাম দিছে, সবাই ভালো ভালো মার্কসও পাইছে, অনেক স্টুডেন্ট দেখছি স্যার আমাদের থেকে ভালো মার্কস পাইছে স্যার, অনেক ভালো। কি বলবো স্যার, আসলে বলার কোনো কিছু নাই। অনলাইন ক্লাস আর এক্সাম দিয়ে স্যার মানে আলাদা রকম একটা এক্সপিরিয়েন্স ছিল। তো ওখানে অনেকে দেখলাম 80% মার্কসও পাইছে, 100% মার্কসও পাইছে, কিন্তু তারা রাজি হইতাছে না। ভয় পাইলো। মিডের এক্সাম হচ্ছে সিলেবাস স্যার, মিডের এক্সাম, মিডের কোশ্চেন বলছি সিলেবাস। মিডের কোশ্চেন জি স্যার, সিলেবাস সেটা আমি বলতে চাইছি। সেইখানে যারা 25, 30, 24 প্লাস এরকম পাইছে, তারাও কিন্তু স্যার আজকে দেখলাম যে না করলো, ভয় পাইলো আর কি এক্সামটা দেওয়ার জন্য। সেখানে তো আমরা কত, আমি সম্ভবত 15 পাইছি স্যার। আমি 12। এখন কি বলবো স্যার, আপনি বলার কোনো কিছুই নাই। এখন সবাই যদি বেঁকে বসে তাহলে তো আসলে এক্সাম তো নেওয়া যায় না, তাই না? ম্যাক্সিমাম বেঁকে বসছে, তার উপরে সিআর, তোমাদের সিআরও বলতেছে যে না স্যার আজকে নিয়েন না। তো আমি এখানে আসলে কি করতে পারি? এগুলো না স্যার, আপনার দোষ নাই স্যার, আপনার তো কোনো দোষ নাই স্যার। স্যার আমি তো ওদেরকে বলতাছি আমরা। আপনার তো স্যার কোনো সমস্যা নাই, আপনার কোনো দোষই নাই স্যার। এগুলো একটু কনসার্ন থাকা উচিত, এগুলো একটু সচেতন থাকা উচিত। স্যার আরেকটা কথা হচ্ছে, আমরা যারা জব করি, মানে যাদের ফ্রাইডেতে অফ ডে আছে, আমি পার্সোনালি আমার নিজের একটা শিডিউল করি স্যার। আমি সকালবেলার থেকে প্রায় সারাদিন একটা শিডিউল রাখি যে আজকের মধ্যে যতগুলা ক্লাস করছে ওগুলো একটু রিভাইজ করবো, প্লাস মানে যাই পারি হেল্প নিয়ে, যেহেতু আমরা সময় পাই না স্যার। আর ফ্রাইডেতে যদি আবার একটা মানে এক্সাম আলাদা মানে ঝামেলা হয়ে গেল স্যার। মানে আমি আমার পার্সোনাল অপিনিয়ন শেয়ার করতে চাই স্যার। ফ্রাইডেতে তোমার এক্সাম দিতে সমস্যা বলতে স্যার ওই দিন তো স্যার মানে আমি একটা শিডিউল করি স্যার, মানে ক্লাস শুধু তো আপনার সাবজেক্ট না, আরো অনেকগুলো সাবজেক্ট আছে, সবগুলাই করতে হয় স্যার। মানে ওই দিন একটু স্টাডিটা করি আর কি ভালোভাবে। আচ্ছা, যাই হোক, এই সপ্তাহে হয়তো একটু প্রবলেম হবে, সেটা একটু ম্যানেজ করে নিও। আলটিমেটলি তোমাদের অনেকে অমত করতেছে, তো সেই জন্য আমি, আর বিশেষ করে সিআর, আমি শেষ পর্যন্ত সিআরকেই তো জিজ্ঞেস করলাম যে কি করা যায়। তো সিআররা যদি বেঁকে বসে তাহলে তখন তখন আসলে টিচারদেরও অনেক সময় কিছু করার থাকে না। অনেকে, হ্যাঁ আমি আজকে প্রেসার দিয়ে বলতে পারতাম না আজকেই দিতে হবে। অ্যানাউন্সমেন্টটা যদি না করতেন সেক্ষেত্রে স্যার বললে এটা ভ্যালু ছিল, একটা লজিক সম্পূর্ণ করেছেন আপনি, অ্যানাউন্সও করছেন। গুগল ক্লাসরুম কি কেউ চেক করে না? সবার কাছে নোটিফিকেশন যায় স্যার। তাছাড়া আগের ক্লাসে বইলেও দিছিল স্যারে যে তোমাদের মিড টার্ম এক্সামের উপর এটা একটা ঠিক আছে, কিন্তু অ্যানাউন্সমেন্ট তো করছে, সেটা তো সবার কাছেই পৌঁছেছে। এখন আসলে ব্যাপারটা নিয়ে আমি আর কি বলবো, চেক করতে তো আর কেউ অসুস্থ থাকলে তো ওই অসুস্থ হলে ফোন হাতে নিয়ে একটু ক্লাসরুম চেক করতে হবে না, এমন তো না। আচ্ছা, মিড টার্মে কি জানি কার প্রবলেম হয়েছে, খাতা দেখতে পারে না নাকি? এখানে বলছিলাম যে আব্দুল মান্নান, হ্যাঁ আমি আসতেছি, আব্দুল মান্নান আর জাইদুর রহমান, তোমাদের খাতা পাও নাই?
আমরা রেজাল্ট পাই নাই একজন একজন করে বলো। আব্দুল মান্নান বলো, আব্দুল মান্নান বলো। জি স্যার। হ্যাঁ, তুমি কি খাতা কি মার্কস পাও নাই? না স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখতেছি। তুমি কিসে জমা দিয়েছিলা, মেইলে নাকি ক্লাসরুমে? ক্লাসরুমে স্যার। আচ্ছা দাও। ক্লাসরুমে একটা ইয়ে করো। আমি আব্দুল মান্নান, আমি হচ্ছে ইয়ে করতেছি, স্ক্রিন শেয়ার দিচ্ছি, তুমিও দেখো আমিও দেখি তোমার খাতাটা কই আছে। এই যে এখানে শীতলক্ষা ঘাগাতের সমস্ত খাতা আছে আব্দুল মান্নান। হ্যাঁ, এই যে বাম পাশে দেখো। আব্দুল মান্নান, আব্দুল মান্নান কি দেখতে পাচ্ছ? না স্যার, দেখতে পাচ্ছি না স্যার। স্ক্রিন শেয়ার দিছি না আমি, তুমি দেখতে পাচ্ছ না? না স্যার, আসেন না আমার কাছে। কি বলে? দেখা যাচ্ছে আমার এখানে। এই যে দেখতে পাও, সে ওকে দেখে বলো। কি স্ক্রিন শেয়ার দিচ্ছি, স্ক্রিন শেয়ার যদি এখন দেখতে না পাও, তোমরা কি ডিভাইস ব্যবহার করতে পারো না? আব্দুল মান্নান, আব্দুল মান্নান ক্লাসরুমে দিয়েছো। আব্দুল মান্নান, হ্যাঁ আব্দুল মান্নান এখানে। তুমি পেয়েছো 9। তুমি তোমার খাতা দেখতে পারো না? তোমার ওখানে তো আমি তুমি পেয়েছো 9। এই যে দেখো তোমার খাতায় ওহমস ল দেখো, এখানে ভুল করছে। এদিকে হবে কারেন্টের ডিরেকশন, উপরে হবে ভোল্টেজের ডিরেকশন। হ্যাঁ, তারপরে নিচে কি লিখছো, আই সমানুপাতিক ভি, আমি শিখাইছি। হ্যাঁ, ওহমস লই তো ঠিক করো না। কি কারেন্ট থ্রু এ কন্ডাক্টর, কন্ডাক্টর কি? কারেন্ট থ্রু এ রেজিস্ট্যান্স। এটা কি করছো? এই যে এই ম্যাথটাও ভুল করছো। এই ম্যাথে মাইনাস কমন নিয়ে ভিতরে সাইন চেঞ্জ করো নাই, রেজাল্ট ভুল। তারপরে এখানে যোগ বিয়োগ করতে ভুল করছো। আর কিছু? আব্দুল মান্নান, কি তোমার কি মার্কস বাড়বে? আপনি যদি হ্যাঁ দেখেন, আপনি যদি একটু দেখেন তাহলে বাড়বে আর কি। তুমি যা অ্যান্সার করছো এগুলো স্ট্রিক্টলি খাতা দেখলে 0 বসায় দিত। এই যে 1 নম্বর কোশ্চেনে 0 বসায় দিত। এখানে কি করছে, একটা কথাও সঠিক লেখো নাই তুমি। ওহমসের লটা পর্যন্ত ভুল করছো। ভি সমানুপাতিক আই, তুমি লিখছো আই সমানুপাতিক ভি। দুইটা আকাশ পাতাল পার্থক্য। বুঝতে পারছো? যাই হোক, ক্লাস রেকর্ডগুলো দেখো। আর মিড টার্মের কোশ্চেন কিন্তু ফাইনাল, মিড টার্মের সিলেবাস ফাইনালে থাকবে। মিড টার্মের কোশ্চেন সিলেবাস ফাইনালে থাকবে। হ্যাঁ বলো। অ্যানসার কোডটা সাবমিট হয়েছে স্যার, আমি সবগুলো দিয়েছিলাম। হ্যাঁ, কে বলতেছো? স্যার আমি বলতেছি অ্যানসার কোডটা সবগুলো দিয়েছিলাম স্যার। এখানে তো 2টা না 3টা দেখাচ্ছে। কই 2টা না 3টা দেখাচ্ছে? এই স্যার আমি সবগুলো দিয়েছি স্যার। একটা দিয়েছি। আচ্ছা দাঁড়াও, তোমাকে বলছি সিঙ্গেল একটা পিডিএফ ফাইল বানাতে, তুমি 2টা ফাইল ইয়ে করছো। 2টা ফাইল একটা মানে একটা পর আমার ফোন করে স্যার ইয়ে চলে গেছে স্যার। প্রথমে একটাই দিয়েছিলাম স্যার। আচ্ছা, তুমি তো ওইটাই আবার সেন্ড করছো আমাকে। জি স্যার, ওইটাই দিয়েছিলাম। ওইটাই সেন্ড করছো তো আমি আরেকটা খাতা দেখি নাই। আমারও এরকম হয়েছিল স্যার। তুমি সবগুলো আব্দুল মান্নান সবগুলো অ্যান্সার দিছিলা? জি স্যার।
ওয়েট ওয়েট ওয়েট, তাহলে দেখি, একটু ওয়েট করো। তুমি এখানে দিছো হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার, আচ্ছা এখানে 3 নাম্বার, এই তো এই 3টা। স্যার আমি সবগুলো বসে অ্যান্সার দিয়েছিলাম স্যার। সবগুলা কি আমি অ্যান্সার দিতে বলছি? না স্যার, মানে পাঁচটা ছিল, 5টা দিয়েছিলাম স্যার। হ্যাঁ, যতগুলো বলছেন অতগুলো দিয়েছিলাম স্যার। আমি 3টা প্রশ্নের অ্যান্সার চাইছি, তুমি 3টা প্রশ্নের অ্যান্সার করছো না? 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, কত? 4 আর 3 7 8 9, এই তো 9 পাইছো। বুঝতে পারছো? আর কারো খাতা বাকি আছে? স্যার আমারটা সাবমিট হয় নাই। কে 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 বলতেছো সাবমিট হয় নাই? স্যার জাহিদুর রহমান। জাহিদুর রহমান, সাবমিট হয় নাই? জি স্যার, সাবমিট ফেল দেখাচ্ছে। আর কি ওই যে গুগল ড্রাইভ ফুল ছিল, যার কারণে সাবমিট হয় নাই। পিডিএফ ফাইল যে বললাম তো স্যার, ক্যান নট ডিসপ্লে। আচ্ছা দাঁড়াও দেখতেছি। জাহিদুর রহমান, তোমার খাতা সাবমিট হয় নাই? জি স্যার। তুমি কি গুগল ক্লাসরুমেই আপলোড করছিলা জাহিদুর রহমান? জি স্যার। গুগল ক্লাসরুমে আপলোড দিয়েছিলা না মেইলে পাঠিয়েছিলা? স্যার গুগল ক্লাসরুমে দিছিলাম স্যার, ওটা সাবমিট হয় নাই। সাবমিটই হয় নাই? জি স্যার, ওই যে স্যার আমার গুগল ড্রাইভ ফুল ছিল, যার কারণে স্যার ওটা পাঠাতে পারিনি। শুধু গুগল ড্রাইভ ফুল দেখাচ্ছিল, ওটা আমার আর খেয়াল ছিল না স্যার যে কি করবো। জাহিদুর রহমান, জাহিদুর রহমান, জাহিদুর রহমান, জাহিদুর রহমানের খাতা তো দেখতেছি না। স্যার ওটা সাবমিট হতে হয়নি, একটু সমস্যা ছিল। গুগল ক্লাসরুমে আপলোড করতে পারো না, এটা এটা দেখে শিখে নিবা। আমাদের সাবমিটই হয় না স্যার, আপনি কিভাবে করবেন স্যার? না এটা সাবমিট না স্যার আমার খাতা পাই না স্যার। জাহিদুর রহমান, তুমি জাহিদুর রহমান তুমি আমার মেইলে পাঠাও নাই? স্যার আপনার মেল নাম্বার তো স্যার আমি জানি না, মেল আইডিটা। আমি পরীক্ষার দিন মেইল আইডি লিখে দিয়েছি, পরীক্ষার দিন মেইল আইডি আমি এখানে কমেন্ট বক্সে লিখে দিয়েছি, বলছি ওখানে পাঠাও। এরপরও বলতেছে মেইল আইডি জানো না। কি যে ওটা খেয়াল করেন, সকাল থেকে ক্লাসরুমে স্যার, আমি তো ক্লাসরুমে সাবমিট করে দিলাম, আমি তো ভাবছি সাবমিট হয়ে গেছে, এখন পরে দেখি স্যার সাবমিট হয় নাই। তুমি সাবমিট করার পরে টার্নিং বাটনে ইয়ে করছো? টার্নিং করেছি স্যার, টার্নিং অন হয়েছে, ওটা পুরো কমপ্লিট। এখন পরে দেখি স্যার ওটা সাবমিট হয় নাই। সাবমিট না হওয়ার তো কোনো কারণ নাই। আচ্ছা তুমি ইয়ে কি বলে জাহিদুর রহমান, তুমি এখন আবার সাবমিট করো, ক্লাসরুমেই সাবমিট করো, এখন আবার করো। স্যার আমিও কথা পাই নাই স্যার। জাহিদুর রহমান, ওয়েট ওয়েট ওয়েট, দাঁড়াও দাঁড়াও, ওটা স্যার সাবমিট করেছি। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, জাহিদুর রহমান দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও, তোমারটা বোধহয় পাওয়া গেছে। জাহিদুর রহমান পেন উইথ, তোমারটা ওপেন হচ্ছিল না। জি স্যার, ওপেন হয় না। দাঁড়াও, তোমার খাতা তো ডাউনলোড করতে বলতেছে। স্যার তো এটাই সমস্যা হয়েছে।
আচ্ছা দাঁড়াও, এখানে গুগল ক্লাসরুম, দাঁড়াও। তোমাদের যাদের যাদের খাতা আমি ডাউনলোড করে করছিলাম তাদেরটা তো পরে আপলোড দিছিলাম আমি বোধহয়, দেখি তো একটু। জাহিদুর রহমান, নাকি না দেয়া হয়নি। আচ্ছা দাঁড়াও, দেখতেছি তোমার খাতাটা, একটু ওয়েট করো। হ্যাঁ আচ্ছা জাহিদুর রহমান, জি স্যার। তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ তোমার খাতা তো ওপেনই হচ্ছে না। জি স্যার, এটা একটু সমস্যা হচ্ছিল স্যার। আপনি তুমি এক কাজ করো, তুমি তাহলে আমি এখন পাঠাই দিতাম। এখন হচ্ছে আমার মেইলে পাঠাও, এখন ওখানে দিও না, জি স্যার। এখন ওটা কোথায় গিয়ে যায়, পিডিএফ করে মেইলে পাঠাও। জি স্যার, আপনি ইনকল মেসেজে স্যার আপনার মেল আইডিটা একটু পাঠাই দিতাম। আচ্ছা আচ্ছা দিচ্ছি, দাঁড়াও একটু ওয়েট করো। তোমার এটা ওপেনই হচ্ছে না, এখানে আমি ওপেনই করতে পারতেছি না। এই দেখো, আরে নট সাপোর্ট দেখাচ্ছে। স্যার তাহলে মনে হয় পিডিএফটা এমবি সাইজ অনেক লার্জ ছিল স্যার। হ্যাঁ ওটা ওই যে আমার গুগল ড্রাইভে আপলোড নিতে পারছিল না, এই জন্য একটু সমস্যা। যার কারণে পিডিএফ ফাইলে যদি লার্জ মেগাবাইট হয় সাপোর্ট নেয় না অনেক সময়। হ্যাঁ এই ইমেল আইডিতে পাঠিয়ে দাও, জাহিদুর রহমান। জি স্যার পাঠাই। আর কার কি সমস্যা? আর কারো কোনো সমস্যা? স্যার আমি তো আপনার পার্সোনালি আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ, আশরাফুল ইসলাম তালুকদার। খাতাও পাইনি স্যার। আর আমার তোমার খাতাই পাও নাই? আশরাফুল ইসলাম, হ্যাঁ বলো। তোমার কথা বোঝা যাচ্ছে না আশরাফুল ইসলাম, কথা বোঝা যাচ্ছে না। তুমি মেসেজে লিখো, মেসেজে লিখে বলো কি বলতে চাচ্ছ, তোমার কথা আসতেছে না। স্যার আমি স্যার তুমি তো স্যার গুগল ক্লাসরুমে স্যার পাঠাইতে পারিনি স্যার। আচ্ছা তারপরে আপনি ইমেল দিছিলেন স্যার, ইমেলও পাঠাইছি, ক্লাসরুমেও পাঠাইছি স্যার। আচ্ছা, তো রেজাল্ট পাও নাই পরে? জি স্যার। রেজাল্ট পেয়েছো? না স্যার, পরে আর রেজাল্ট পাই না স্যার। জি না স্যার, পাই না স্যার। রেজাল্ট পাও নাই? জি না স্যার। আচ্ছা আচ্ছা একটু দাঁড়াও, আমি দেখতেছি। স্যার আমি ইমেলে পাঠাই দিচ্ছি আপনার। হ্যাঁ জাহিদুর রহমান, ইমেলে পাঠিয়ে দাও, আমি দেখে নিই। হ্যাঁ পাঠিয়ে দিছি।
আশরাফুল ইসলাম, হ্যালো। জি স্যার। আমি তো, জি স্যার বলেন স্যার। তুমি গুগল ক্লাসরুমে আপলোড দিয়েছিলা, গুগল ক্লাসরুমে আপলোড দিয়েছিলা, দেখো তো এইটা কি না। এই দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি। এই খাতাটা, জি স্যার জি স্যার জি স্যার। এই খাতাটা ওপেন করো তো, তোমার ওখানে এই খাতাটা ওপেন করো, করা যাবে? দেখো তুমি কত পাইছো, এই যে 9। জি স্যার। বুঝতে পারছো? তোমার কি মার্কস বাড়বে বা কমবে? দেখো কি ভুল করছো, দেখো। বলতে পারতেছি না স্যার। হ্যাঁ, এই সমস্ত ভুলগুলা করো না। আমি কিন্তু এইগুলার উপরে তোমাদের সমাধানও দিয়েছি, তাই না? মিডের পরে তোমাদের ক্লাসে বলে দিয়েছি যে কোথায় কি প্রবলেম, কি হচ্ছে না হচ্ছে। এই সিম্পল জিনিসগুলো ভুল করো। এই যে কমন নিছো প্লাস ভিতরের সাইন চেঞ্জ করো নাই, উল্টাপাল্টা করছো, 9 পাইছো। বুঝতে পারছো? তোমার ওখানে খাতাটা ওপেন করো, হয়তো মার্কস দেখাবে। জি স্যার। আর কোনো কোশ্চেন? জি স্যার। কি আশরাফুল ইসলাম, কোনো কোশ্চেন? হ্যালো স্যার। আচ্ছা, আর কোনো কোশ্চেন নাই আশরাফুল ইসলামের। এখন আর কে কে? স্যার আমি তো গত ক্লাসে বলছিলাম স্যার। হ্যাঁ, আলামিন লিমন, কি সমস্যা? বলছিলাম গত ক্লাসে তো বলছিলাম স্যার, আমার খাতা তো পরে জমা দেওয়া হয়েছে, কারণ আমি মার্কটা দেখতে পারি নাই। সো আপনি বলছেন যে মার্কটা দিয়ে দিবেন, পরে তো আর পাই নাই স্যার আমি। তুমি কোথায় জমা দিয়েছিলা, ক্লাসরুমে না মেইলে? গুগল, হ্যাঁ গুগল ক্লাসরুমে। ওয়েট, তাহলে গুগল ক্লাসরুমে যদি জমা দাও এখানে থাকার কথা। SM আলামিন লিমন না? জি স্যার। দেখো এখানে যদি গুগল ক্লাসরুমে জমা দাও থাকার কথা। দেখো এই যে বাম দিকে দেখো। গত ক্লাসে স্যার দেখছি স্যার। হ্যাঁ, তো কি তোমার খাতা ক্লাসরুমে জমা দিলে এখানে থাকবে তো, তাই না? মার্ক ছিল না। মার্ক ছিল না? মার্ক ছিল না, জি স্যার। আচ্ছা দাঁড়াও, তাহলে দেখো তোমার খাতাটা দেখো এখানে কই আছে। স্যার, হ্যাঁ বলো। আমি গত পরীক্ষায় পিডিএফ পড়ার পর নেটওয়ার্ক লোডিং এর কারণে মনে হয় আমার পরপর 3টা ফাইল চলে গেছে স্যার, এই জন্য মনে হয় আমি মার্ক পাইনি, তাই না স্যার? আচ্ছা, মার্কস তো তারপরও দেওয়ার কথা, আমি 2-3টা গেছে তারপরও তো দিছি। আচ্ছা, তোমার ব্যাপারটা পরে আসতেছি। ওই যে আলামিন লিমনের প্রবলেমটা সলভ করে নিই। SM আলামিন লিমন, দেখো তোমার খাতা কই আছে দেখো। দেখতে পাচ্ছ তুমি? জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, SM আলামিন লিমন, দেখো আমিও খুঁজি তুমিও খুঁজো। স্যার তাইলে আমি বের হয়ে যাই স্যার। হ্যাঁ, যার প্রবলেম সলভ হয়ে গেছে সে বের হয়ে যাও। যার প্রবলেম, ওয়ালাইকুম আসসালাম, যার প্রবলেম সলভ হয়ে গেছে বের হয়ে যাও। SM আলামিন লিমন, এই যে স্যার এটা। আচ্ছা জি স্যার, দেখতেছি। কি আর তোমার মার্কস আমি যোগ করি নাই, সব তো মার্কস তো দিয়ে রাখছি। আচ্ছা দাঁড়াও দেখি, 6। আচ্ছা দাঁড়াও দেখি আমি তোমার খাতাটা। জি স্যার। কি ব্যাপার?
না, দেরি আছে। হ্যাঁ লিমন। হ্যাঁ স্যার। হ্যাঁ তোমার খাতাটা দেখো। এই যে তোমার খাতা। জি স্যার। বুঝতে পারছো? 15 পেয়েছো তুমি। ঠিক জি আছে? স্যার বুঝছি। কোনো কোশ্চেন? জি স্যার, থ্যাংক ইউ। একটু নিজে থেকে পড়াশোনা না করো। স্যার, আমরা তো নতুন। হ্যাঁ বলো। স্যার আমরা নতুন এডমিশন হয়েছি, আমি 23 তারিখে এডমিশন হয়েছি, পরীক্ষা পরের দিন থেকেই, সেই দিন থেকেই। আচ্ছা আচ্ছা। আমরা তো শুধু খালি দেখে দেখে লিখছি স্যার, এখনো কিছু বুঝি নাই। এই 2টা ক্লাস করে যাই একটু বুঝছি স্যার। আচ্ছা আচ্ছা, ইয়ে করো, কি বলে, আমি যে ইউটিউবের লিংক দিয়েছি ওটা দেখছো? জি স্যার, গত ক্লাসেরটা দেখছি, কিন্তু এই ক্লাসটা আজকে দিছেন, ওটা দেখবো স্যার। না আমি ইউটিউবের একটা স্যার জব করা হয় তো। আচ্ছা আচ্ছা। ইউটিউবে যে আমি যা যা পড়িয়েছি সব হচ্ছে চ্যানেলে আপলোড দিয়েছি, ওগুলো একটু দেখার চেষ্টা করো, ওগুলো দেখলে। ওকে স্যার, ঠিক আছে। আমি ওর স্যার, বাইরে আবার যদি লিংকটা দিতেন আমাকে লিংক জিমেইলে। লিংক জিমেইল, তুমি ক্লাসরুমে একটু উপর নিচ করো, পেয়ে যাবা। বুঝতে পারছো? আচ্ছা, আর ঠিক আছে আমি স্যার। আমি জি, স্যার। লিংকটা আপ করে দিচ্ছি, টপ আপ করে দিচ্ছি, ওখানে দেখে নিও। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো Okay, sir. প্রবলেম? থ্যাংক ইউ স্যার। হাফিজ আল আসাদ তারিক, কিছু বলবা? স্যার আমি আপনাকে পার্সোনালি ফোন দিয়ে বলবো স্যার আমার সমস্যাটা। আচ্ছা, চাইলে এখন বলতে পারো, কেউ নাই তো? না স্যার, আমি অন্য সময় বলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।